السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون. وقال تعالى في شان حبيبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. عن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: لا تدخلوا الجنة حتى تؤمنوا. وعن أبي ذر رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: ما من عبد قال لا إله إلا الله ثم مات على ذلك إلا دخل الجنة. وعن عائشة رضي الله تعالى عنها قالت: قال رسول الله صلى الله عليه وسلم: فإن العبد إذا اعترف ثم تاب تاب الله عليه أو كما قال عليه الصلاة والسلام. চরশাহা ভিকারি কারামতিয়া বড় মৌলভী সাহেবের বাড়ি জামে মসজিদের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সমাপনী দিবসের মুহতারাম সভাপতি মুআজ্জাজ মুকাররম সম্মানিত উলামায়ে কেরাম, আজকের প্রোগ্রামের সম্মানিত প্রধান মেহমান, প্রধান আলোচক, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মঞ্চে উপবিষ্ট রয়েছেন, আমার সামনে উপবিষ্ট রয়েছেন আমার শ্রদ্ধেয় সম্মানিত ব্যক্তিবর্গ, পর্দার আড়ালে আমাদেরকে শুনতে পাচ্ছেন, আমাদেরকে দেখতে পাচ্ছেন আমাদের শ্রদ্ধেয় সম্মানিত মা ও বোনেরা। আমরা শুরুতে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের আয়োজন করার মতো তৌফিক দিয়েছেন এবং আমাদের সবাইকে এই 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলের
উপস্থিত হয়ে মাহফিলকে বাস্তবায়ন করার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আপনারা খুশি না বেজার? কালিমাত শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করছি আয়োজক বৃন্দের, যারা আয়োজন করেছেন, যারা আমাদেরকে ইনভাইট করেছেন, যারা এই প্রোগ্রামে সার্বিক সহযোগিতা করেছেন, যারা অর্থ দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সময় দিয়েছেন, সুপরামর্শ দিয়েছেন। সর্বোপরি আজকের প্রোগ্রামে যারা উপস্থিত হয়েছেন, আমি সবার শুকরিয়া আদায় করছি, সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এর উত্তম প্রতিদান কামনা করছি। আমরা বলি আমিন। আমাদের প্রধান মেহমান, তিনি যথাসময়ে মঞ্চে আসবেন ইনশাআল্লাহ, গুরুত্বপূর্ণ আলোচনা তিনি রাখবেন। তিনি আসার পূর্বে আমি সংক্ষিপ্ত পরিসরে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে বিষয়টা দলমত নির্বিশেষে আমাদের সবার জন্যই প্রয়োজনীয়। দলমত নির্বিশেষে কেন বললাম? বর্তমান সময়ে মুসলিমদের ভিতরে ইসলাম ধর্মকে কেন্দ্র করে এত দলাদলি, আমরা এত দলে উপদলে আজকে বিভক্ত হয়ে আছি। কোরআন হাদিস দিয়ে আলোচনা করলেও মানুষ চিন্তা করে যিনি আলোচনা করছেন তিনি কোন দলের, অর্থাৎ আমি কোন দলের এটা আগে ঠিক করে নিতে চাই। যদি আমি আপনার দলের হয়ে আপনার মতের সাথে আমারটা মিলে যায়, তাইলে আমার আলোচনা ভালো হয়েছে। আর যদি আপনার সাথে না মিলে, মতের সাথে দলের সাথে না মিলে, তো দেখা যায় কোরআন হাদিস থেকে কথা বললেও অনেক ক্ষেত্রে মানুষ মানতে চায় না, এটাকে ফেলে দেয়। যদিও এরকমটা উচিত নয়, যদি এরকমটা উচিত নয়। কারণ ইমানদারদের বৈশিষ্ট্য হলো ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি, যখন তাদেরকে আল্লাহর দিকে ডাকা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে ডাকা হয়, কোরআনকে সামনে রেখে কথা বলা হয়, কোরআন থেকে কথা বলা হয়, রাসূলের সহিহ হাদিসগুলো থেকে কথা বলা হয়, রাসূলের সুন্নাহকে সামনে রেখে কথা বলা হয়। যারা ইমানদার, যারা মুমিন, তাদের বৈশিষ্ট্য হবে তারা যখন কোরআন থেকে কথা শুনবে, রাসূলের হাদিস থেকে কথা শুনবে, তখন সে কোন দল করে এটা দেখার ব্যাপার নয়, কে বলেছে এটা দেখার ব্যাপার নয়। কোরআন হাদিস থেকে কথা উপস্থাপন করলে ইমানদারদের বৈশিষ্ট্য হবে আইয়াকুলু সামি'না ওয়া আতা'না, আল্লাহর কথাগুলো আমরা শুনলাম, রাসূলের কথাগুলো আমরা শুনলাম, আল্লাহর কথা এবং রাসূলের কথাকে নির্দ্বিধায় নির্বাক্যে আমরা মেনে নিলাম। এটা হলো মুমিনের বৈশিষ্ট্য। এখন আমি আপনার দলের না, আমি আপনার মতের না, আমার সাথে অনেক বিষয়ে আপনার দ্বিমত রয়েছে, থাকতেই পারে, এটা স্বাভাবিক, থাকতেই পারে। তাই বলে কোরআন হাদিসের কথাগুলোকে অবমূল্যায়ন করা যাবে না। তা আমি যদি নির্দলীয় ভাবে নিরপেক্ষ দৃষ্টিতে কোরআন হাদিসকে সামনে রেখে আমাদের সবার জন্যই প্রয়োজনীয় কিছু কথা আমি আপনাদের সামনে উপস্থাপন করি, আপনারা মানতে রাজি আছেন ইনশাআল্লাহ? কারা কারা রাজি? দুহাত তুলে আল্লাহকে দেখান তো। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহু খায়রান। আমরা শয়তানকে তাড়িয়ে নিলাম যাতে মনোযোগ দিয়ে আমরা কথাগুলো শ্রবণ করতে পারি। আল্লাহ যেন তৌফিক দান করেন, আমিন। দেখুন, এই পৃথিবীতে ইসলাম ধর্মকে কেন্দ্র করে আমরা মুসলিমরা যে যত দলেই বিভক্ত হই না কেন, যে কোনো দলই করি না কেন, বাস্তব কথা হলো এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো না। এইটা চিরন্তন সত্য কথা। আমরা যারা যে কোনো দলই করি না কেন, যতই ক্ষমতাশীল হই না কেন, আমার যতই ভক্ত থাকুক না কেন, আমার যতই শ্রোতা থাকুক না কেন, আমার যতই কর্মী থাকুক না কেন, আমার যতই মুরিদ থাকুক না কেন, আমি যতই সম্পত্তির মালিক হই না কেন,
এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো এ কথা মানেন তো সবাই? এটাই চিরন্তন সত্য কথা, এটাই বাস্তব কথা। সবাইকে আজ হোক কাল হোক একদিন এই পৃথিবী ছেড়ে চলে যাওয়া লাগবে। থাকবেন শুধু একজন, তার নাম কি? থাকবেন শুধু একজন, তিনি কে? কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলছে সব ধ্বংস হয়ে যাবে। তোমরা যা কিছু দেখতে পাও, যা কিছু দেখতে পাও না, সব কিছু আমি আল্লাহ ধ্বংস করে দিব, নিঃশেষ করে দিব। এমনকি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মালাকুল মউত তথা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সহকারে সবাইকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, ধ্বংস হয়ে যাবে, পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। টিকে থাকবেন শুধু আমাদের আল্লাহ। যদিও ছোট সময় থেকে একটা কথা শিখে এসেছি, ছোট সময় থেকে একটা কথা শুনেছি, মানুষ বলতো মসজিদ নাকি ধ্বংস হবে না, মসজিদগুলো নাকি পানির উপরে ভেসে থাকবে, মসজিদগুলো নাকি, মাদ্রাসাগুলো নাকি পানির উপরে ভেসে থাকবে। আল্লাহ বলতেছে আমি সব ধ্বংস করে দেব, আর আমরা বলতেছি মসজিদ ধ্বংস হবে না। আল্লাহটা সঠিক না আমাদেরটা সঠিক? অতএব কুল্লু মানে সব, পৃথিবীর সব কিছু ধ্বংস হয়ে যাবে, শুধু আল্লাহ টিকে থাকবেন, আর কেউ টিকে থাকতে পারবো না। তাহলে যেহেতু আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে, এই যে আল্লাহ আমাদেরকে পৃথিবীতে পাঠাইলেন, কাউকে 20 বছর, কাউকে 50 বছর, কাউকে 80 বছর, কাউকে 100 বছর, এই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সময়টা দিলেন, এই পৃথিবীতে কেন দিলেন? আল্লাহর উদ্দেশ্যটা কি? কেন আপনাকে আমাকে এই ছোট্ট দুনিয়ায়, কেন আপনাকে আমাকে ছোট্ট হায়াত দিয়ে, সংক্ষিপ্ত একটা সময় দিয়ে আল্লাহ কেনই পৃথিবীতে পাঠাইলেন? আল্লাহর একটা উদ্দেশ্য আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। সূরা মুলকের 2 নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, জন্মটাও সৃষ্টি করলাম আমি, মৃত্যুটাও সৃষ্টি করলাম আমি। তোমাদের জন্ম থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত এই মাঝখানের যে সময়টা আমি আল্লাহ দিলাম, এই সময়টা দেওয়ার উদ্দেশ্য হলো আমি তোমাদের সবাইকেই পরীক্ষা করে দেখতে চাই এই দুনিয়ার জীবনে কে কি কর্মকাণ্ড করো, তোমরা কে কি রকম কর্মকাণ্ড করো, ভালো কাজ করো কিনা, উত্তম আমল করো কিনা, উত্তম কর্মকাণ্ড করো কিনা, পরকালীন জীবনকে সামনে রেখে কোরআন অনুযায়ী, রাসূলের হাদিস অনুযায়ী, সুন্নাহ মোতাবেক, নবীর তরিকায় তোমরা চলো কিনা, জীবন গঠন করো কিনা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এটা পরীক্ষা করার জন্যই এই দুনিয়ার জীবনের সময়টা তোমাদেরকে দিয়েছি। কোন সুবহানাল্লাহ। তাহলে সংক্ষিপ্ত সময় আল্লাহ পরীক্ষা করতেছেন আমরা কে কি রকম কর্মকাণ্ড করি, আমরা সময়গুলোকে কিভাবে কাটাই, কিভাবে ব্যয় করি, কিভাবে অতিবাহিত করি। এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল থাকতে পারবো? থাকতে পারবো না। আজ হোক কাল হোক এক সময় চলে যেতে হবে, তবে কখন যে যাব এটা কি আমরা কেউ জানি? কথা কোন জানি? জানি না। শোনেন, এক ভদ্রলোক 26 বছর বয়সে মারা গেছে, এমপি সাহেবের ছেলে, ছেলেটার নাম হলো রবিন। রবিন ছেলেটা 26 বছর বয়সে মারা গেছে, তো এমপির ছেলে। আপনাদের এই সোনাগাজী ব্যবসায়িক সমিতি রবিনের মৃত্যুর পর একটা ব্যানার করলো, রবিনের অকাল মৃত্যুতে আমরা ব্যবসায়িক সমিতি শোকাহত। কি মৃত্যুতে? একটু আওয়াজ দেন, কি মৃত্যুতে? অকাল মৃত্যুতে আমরা শোকাহত। মনে কিছু নিয়েন না, একটু বোঝানোর জন্য বলবো। আমি 2 শ্রেণীর মানুষকে আগে হাত উত্তোলন করব। এইখানে এমন কারা আছে যে আপনারা বিএনপি করেন, সবসময় করতেন? একটু হাত তোলেন তো, বোঝানোর জন্য। আচ্ছা, হাত নামান, বুঝতে পারছি। আচ্ছা, এটা অসুবিধা নাই, এটা বুঝের জন্য। আওয়ামী লীগ করেন যারা, একটু হাত তোলেন, কোনো অসুবিধা নাই, আমরা সবাই দিনই ভাই। আচ্ছা, হাত নামান।
জাস্ট আমরা পরীক্ষার জন্য বলতেছি। জামাত করেন কতজন? হাত তোলেন তো দেখি। আচ্ছা, হাত নামান। এইখানে আমরা একটা বিষয় এখন শিখব, সে বিষয়টা কি দেখেন, শোনেন, একটু আমার দিকে তাকান, একটু আমার দিকে তাকান। সবার জন্য শিক্ষণীয় একটা বিষয় বলবো এখন। কারো মৃত্যুতে আমরা বলি অমুকের অকাল মৃত্যুতে আমরা শোকাহত। এই যে অকাল মৃত্যু আমরা বলি, অকাল মৃত্যু মানে কি এটা আমরা অনেকেই জানি না। না জানার কারণে, না বুঝার কারণে আমরা অকাল মৃত্যু বলে চালিয়ে দেই। কাল মানে সময়। কাল মানে কি? সময়। জোহরের নামাজের সময় হয় ধরেন 12টা 45 মিনিটে। কোন একটা ছেলে সকাল 10টায় সে জোহরের নামাজ পড়ে ফেললো, তখন আমরা বলি এই ছেলেটা অসময়ে জোহরের নামাজ পড়ে ফেললো। তার মানে জোহরের নামাজ পড়ার সময় হয়, সময় হওয়ার আগেই সে জোহরের নামাজটা পড়ে ফেললো, মানে অসময়ে সে জোহরের নামাজটা পড়ে ফেললো। তো কাল মানে যদি সময় হয়, তাহলে অকাল মৃত্যুর দ্বারা এটাই বোঝানো হয় এই ছেলেটা, এই লোকটা অকালেই মারা গেল, মানে অসময়ে সে মারা গেল, মরার টাইম তার হয়, তার মরার সময় হওয়ার আগেই সে মরে গেছে, এর নাম অকাল মৃত্যু। হে যে মরার টাইম হয় না, এটা আপনার কইছে কেটা? আপনি কই পাইছেন যে হে মরার টাইম হয় নাই? অকাল মৃত্যু মানে মৃত্যুর সময় হয় নাই, এর আগে হে মরে গেছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন লিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আমাদের সবার সময়কে আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। এই পৃথিবীতে আমি আর আপনি কত বছর হায়াত পাবো, কত বছর বাঁচতে পারবো, এ দুনিয়াতে কতদিন থাকতে পারবো, আর কত বছর বয়সে আমি মারা যাব, আপনি মারা যাবেন, এটা আগে থেকেই আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছে। অতএব যার মৃত্যুর সময় হয়ে যাবে, যার মৃত্যুর সময় হয়ে যাবে, একটা সেকেন্ড আগেও সে ইচ্ছে করলেও মরতে পারবে না। আর সবাই মিলেও যদি চেষ্টা করি একটা সেকেন্ড তাকে বেশি বাঁচিয়ে রাখা যাবে? তার মৃত্যুর সময় ফিক্সড হয়ে গেছে। ও কি 10 বছর বয়সে মারা যাবে, 20 বছর বয়সে মারা যাবে, ও কি 80 বছর বয়সে মারা যাবে, কত বছর বয়সে সে মারা যাবে এটা আল্লাহ আগে থেকেই চূড়ান্ত করে দিয়েছেন। অতএব ওই সময়টা যখন চলে আসবে, তার হায়াত যখন শেষ হয়ে যাবে, একটা সেকেন্ড বেশিও বাঁচতে পারবে না, একটা সেকেন্ড আগেও মরবে না। তাহলে রবিন যদি 26 বছর বয়সে মারা যায়, বুঝতে হবে তার হায়াত 26 বছরই ছিল। এই 26 বছর বয়সে যদি সে মারা যায়, তাহলে আমরা বলবো রবিনের মৃত্যুতে আমরা শোকাহত, কিন্তু অকাল মৃত্যু বলা যাবে? এটা কোরআন বিরোধী কথা। অকাল মৃত্যু বলতে কোনো মৃত্যু নেই। অকাল মৃত্যু মানে অসময়ে মরে গেছে, টাইম হওয়ার আগেই মরে গেছে, মরার কথা ছিল না, এর আগেই সে মরে গেছে, ব্যাপারটা এরকম। অথচ কোরআন বলতেছে মৃত্যুর সময় নির্ধারিত, যখন তার মৃত্যুর সময় হয়ে যাবে একটা সেকেন্ড তো এদিক সেদিক হবে। তাহলে আজ থেকে আমরা কারো মৃত্যুতে, আমি আওয়ামী লীগ করি, বিএনপি করি, জামাত করি, জাতীয় পার্টি করি, যে কোনো দলই করি না কেন, অন্তত পক্ষে আজকে এটা শিখলাম যে অকাল মৃত্যু এটা কোরআন সমর্থন করে, এটা কোরআন বিরোধী কথা। আজ থেকে আমরা এটা ব্যবহার করব না। সর্বোচ্চ আমরা বলতে পারি আব্দুর রহমান সাহেবের মৃত্যুতে আমরা শোকাহত, মৃত্যুতে, অকাল বলা যাবে। আচ্ছা, তাহলে কথা কি দাঁড়ালো? এই পৃথিবীতে আমরা কেউ বাঁচতে পারবো না। পৃথিবীতে যেহেতু কেউ থাকতে পারবো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য পরকালীন জীবনে দুইটা জায়গা প্রস্তুত করে রেখেছেন। একটা জায়গার নাম হলো চিরসুখের জান্নাত, আরেকটা জায়গার নাম হলো চির দুঃখের জাহান্নাম। এই পৃথিবীতে আমরা যারা মুসলিম, দল মত নির্বিশেষে সবাইকেই যদি জিজ্ঞাসা করা হয়, ভাই
তুমি কি চাও না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাত দান করুন? তুমি কি চাও না পরকালীন জীবনে জান্নাতে যেতে? দেখবেন সে ভালো মুসলিম হোক আর মন্দ মুসলিম হোক, সে আল্লাহকে মানুক আর না মানুক, সবাই বলবে অবশ্যই এটা আমি চাই, আল্লাহ আমাকে জান্নাত দান করুন। জান্নাতে কে না যেতে চায়? সবাই জান্নাতে যেতে চায়। জান্নাতে যাওয়ার মতো ইচ্ছা, জান্নাতে যাওয়ার মতো আগ্রহ, জান্নাতে যাওয়ার মতো বাসনা কামনা আমাদের সবার আছে না নেই? কথা কোন আছে না নেই? সবাই চায় আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন। এবার একটু আওয়াজ দিয়ে বলেন তো, চাইলেই কি জান্নাতে যাওয়া যাবে? ইচ্ছা থাকলেই জান্নাতে যাওয়া যাবে? জান্নাতে কিভাবে যেতে পারবো এই ব্যাপারে দিক নির্দেশনামূলক কথা কোরআনে আছে না নাই? আছে। চলুন দেখি আল্লাহ কি বলছে। আমাদের জান্নাত লাগবে। আমাদের কি লাগবে? জান্নাত লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذين آمنوا وعملوا الصالحات أولئك أصحاب الجنة هم فيها خالدون। সূরা বাকারার ৮২ নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে যারা আমলে সালেহ করবে, নেক কাজ যারা করবে, এই ঈমান এবং আমল নিয়ে যারা কবর পর্যন্ত যেতে পারবে, আল্লাহ বললেন এই সমস্ত মানুষগুলোকে আমি জান্নাত দান করব। যারা ঈমান আনয়ন করবে, যাদের ঈমানটা বিশুদ্ধ হবে, যারা বিশুদ্ধ ঈমানের অধিকারী হবে, যারা নির্ভেজাল ঈমানের অধিকারী হবে, এরপরে যারা আমলে সালেহ করবে, নেক কাজ করবে, এই বিশুদ্ধ ঈমান এবং আমল নিয়ে যদি কেউ মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ বলেন এরাই হলো জান্নাতের অধিকারী, এরাই জান্নাতের অধিবাসী, এরাই জান্নাতের উত্তরাধিকারী। আমি আল্লাহ এদেরকে জান্নাত দান করব। কাল সুবহানাল্লাহ। পবিত্র কোরআনুল কারীমের যত জায়গা ঘাটাঘাটি করবেন, খোঁজাখুঁজি করবেন, এই পবিত্র কোরআনুল কারীমের যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি জান্নাত দেব, আমি জান্নাত দেব, আমি জান্নাত দেব, যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের কথা বলেছেন, তার পূর্বেই আল্লাহ রাব্বুল আলামিন দুইটা শর্তের কথা বলেছেন। কয়টা? কথা কোন কয়টা? দুইটা। অর্থাৎ যারা এই দুইটা শর্ত পূরণ করতে পারবে, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব। কোন সুবহানাল্লাহ। এই দুইটা শর্তের এক নাম্বার শর্ত হলো বিশুদ্ধ ঈমান। এক নাম্বার শর্ত কি? বিশুদ্ধ ঈমান। দুই নাম্বার হলো আমলে সালেহ, নেক কাজ। এই বাংলাদেশে আমরা যারা আহলে হাদিস, আমরা যারা হানাফি, আমরা যারা জামাত ইসলাম, আমরা যারা তাবলীগ, আমরা যারা চরমনাই, আমরা যারা সুন্নি, আমরা যারা দেওয়ানবাগী, আমরা যারা আক্রোশী, আমরা যারা আওয়ামী লীগ, আমরা যারা বিএনপি, আমরা যারা জাতীয় পার্টি, সবাই চাই আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন। দ্বিতীয় কথা হলো আমরা অনেকেই বলি যে আমরাই হক। আমরাই কি? আমরাই হক। আমরাই হক এ কথা দাবি করলেই জান্নাতে যাওয়া যাবে না। জান্নাতে যেতে চাই এই ইচ্ছা থাকলেই জান্নাতে যাওয়া যাবে। জান্নাতে যাওয়ার জন্য দুইটা জিনিস লাগবে, বিশুদ্ধ ঈমান আর একটা আমলে সালেহ। এই দুইটা জিনিস নিয়ে যারা মৃত্যুবরণ করতে পারবে না, এরা সারাদিনও যদি বলে আমরাই হক, আল্লাহ জান্নাত দেবে। এরা সারাদিনও যদি ইচ্ছা করে আল্লাহ আমাকে জান্নাত দিক, তাও আল্লাহ জান্নাত দেবে না। আল্লাহ বলছে ঈমান, আল্লাহ বলছে আমল। এই দুইটা জিনিস থাকলে জান্নাত পাইবা, দুইটা না থাকলে জান্নাত পাইবা না। আচ্ছা, এইবার আসেন আমরা আমাদের মূল আলোচনায় ঢুকবো। জান্নাতে যাওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। আমল কবুলের জন্য প্রথম শর্ত ঈমান। ঈমান ছাড়া কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। ঈমান ছাড়া একটা সেজদাও আল্লাহর দরবারে কবুল হবে না। আর বিশুদ্ধ ঈমান ছাড়া যদি আমরা কেউ মারা যাই, তাহলে আল্লাহ জান্নাতও দেবে না। মুসলিম শরীফটা খোলেন। মুসলিম শরীফের মধ্যে আল্লাহ নবী বলছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু। আল্লাহ নবী বলছেন, যেই পর্যন্ত মুমিন না হইবা, যেই পর্যন্ত ঈমানদার না হইবা, ঈমান ছাড়া যদি মারা যাও, আল্লাহ জান্নাত দেবে না।
তাহলে জান্নাতে যাওয়ার জন্য ঈমান শর্ত, আমল কবুলের জন্য ঈমান শর্ত। একটু আমার দিকে তাকান, কথা শুনতেছেন আপনারা? আচ্ছা, আমরা যে সালাত আদায় করি, নামাজ পড়ি, এই নামাজ কবুলের জন্য পবিত্রতা শর্ত। পবিত্রতা ছাড়া, ওযু গোসল ছাড়া যদি কেউ নামাজ পড়ে, তার নামাজ আল্লাহ কবুল করবে না। মুসলিম শরীফের কিতাবুত তাহারাতে আসছে, আল্লাহ নবী বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, পবিত্রতা ছাড়া যদি কেউ নামাজ পড়ে, এই নামাজ আল্লাহ কবুল করে না। ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, আর হারাম উপার্জন থেকে যদি কেউ দান করে, সেই দান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন না। আমাদের সমাজে এরকম অনেক মানুষ আমরা রয়েছি যারা সুদের লেনদেন করি, আছে না নাই? আমরা অনেকে আছি ঘুষের লেনদেন করি, সুদি কারবার করি, সুদের লেনদেন করি, এরকম অনেক মানুষ আমরা রয়েছি। এই সুদের টাকা দিয়ে, এই ঘুষের টাকা দিয়ে আমরা অনেকে আছি হজ করি, ওমরা করি। এরকম আল্লাহর ওলি আছে না নাই? এরকম আল্লাহর ওলিদের উদ্দেশ্যে জানিয়ে দিতে চাই, এই সুদের টাকা হারাম, ঘুষের টাকা হারাম। এই হারাম টাকা দিয়ে যদি কেউ হজ করে, হারাম টাকা দিয়ে যদি কেউ ওমরা করে, আল্লাহর নবী বললেন এই হজ ওমরা আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। হারাম টাকা থেকে যদি কেউ মসজিদে দান করে, হারাম টাকা থেকে যদি কেউ মাদ্রাসা বানিয়ে দেয়, হারাম টাকা থেকে যদি কেউ এতিমখানায় দান করে, হারাম টাকা দিয়ে যদি কেউ মসজিদ বানিয়ে দেয়, হারাম টাকা যদি কেউ ওয়াজ মাহফিলে দান করে, আল্লাহর নবী বললেন এই হারাম উপার্জনের টাকা আল্লাহ কবুল করবেন। আমরা অনেকে আছি ওজনে কম দেই, আসি না নাই? আমরা অনেকে আছি ব্যবসা করতে গিয়ে মিথ্যা কথা বলে ব্যবসা করি। এরকম জীবন্ত আল্লাহর ওলি আছে না নাই? জিজ্ঞেস করলাম, ভাই পাঞ্জাবিটার দাম কত? কয় 2000 টাকা। কয় হাজার? কয় 2000 টাকা। ও কিনছে 1000 টাকা দিয়া। আরে কইলাম এটার দাম কত? কয় 2000 টাকা। তাই আমি বললাম যে 2000 দেব না, 1500 টাকা দিব। দিবেন কি দিবেন না চিন্তা করেন। কয় 1500 টাকা দিয়ে আমি কিনতেই পারি নাই মিয়া। এ আল্লাহর ওলি কিনছে কয় টাকা দিয়া? 1000 টাকা। কেমন সুন্দর করে একটা মিথ্যা কথা বলে ফেললো, 1500 টাকা দিয়ে আমি এটা কিনতেই। এই তো আপনি মিথ্যার আশ্রয় নিলেন। এই মিথ্যার আশ্রয় নিয়ে যতটা অবশিষ্ট টাকা লাভ করলেন, ওই টাকাটা হালাল না হারাম? আর যদি বলতেন ভাই 1000 টাকা আমি দেব না, 1500 টাকা আমি দেব না, 2000 টাকার কম আমি দেব না, বুঝে হলে নেন, না হলে নাই জানগা, হালাল হইতো। কিন্তু যখনই বললেন 1500 টাকা দিয়ে আমি কিনতেই পারি নাই, মিথ্যার আশ্রয় নিয়ে যেই টাকাটা লাভ করলাম, এই টাকাটা হালাল না হারাম? হারাম। অথচ সমাজে অহরহ চলতেছে এরকম। এটা যে মিথ্যা কথা, এটা আমরা মনেই করি না, অ্যাভেলেবল বলে যাচ্ছি। অনেকে আছে নাটকে অভিনয় করে, আসে না নাই? কথা কন না কেন? অনেকে আছে সিনেমায় অভিনয় করে, অনেকে আছে সিনেমা বানায়, সিনেমা নির্মাণ করে, আসে না নাই? আমরা অনেকে আছি সিনেমায় নায়ক নায়িকার ভূমিকা পালন করি, ভিলেনের ভূমিকা পালন করি, নাটকে অভিনয় করি, অনেক নারী পুরুষ, আছে না নাই? অনেকে সিনেমার ব্যবসা করে, সিনেমা নির্মাণ করে। এগুলো হারাম। কোরআন হাদিসের দৃষ্টিতে এই সিনেমায় অভিনয় করা, নাটক অভিনয় করা, সিনেমা বানানো, নাটক বানানো, সিনেমার ব্যবসা করা হারাম। এই হারাম উপার্জনের টাকা দিয়ে যদি কেউ হজ করে, ওমরা করে, এই হজ ওমরা আল্লাহ কবুল করবেন না। দান করলেও আল্লাহ কবুল করবে না। অতএব হারাম উপার্জন আছে না নাই? সমাজে আছে না নাই? সমাজে, বর্তমান সমাজে সুদ বেশি না কম? বেশি না কম? যদি কারো বুকে সাহস থাকে, একজন লোক একটু পারলে হাত তুলবেন, আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে। সরকারের পক্ষ থেকে আপনাকে 100 কোটি টাকা দেওয়া হবে, বিনিময়ে আপনি আপনার মায়ের সাথে জানা করবেন। রাজি আছেন কেউ এখানে? নাউযুবিল্লাহি মিন যালিক। এটা তো বলতেই কেমন লাগে, এটা তো মুখেই আসে না। নিজের মায়ের সাথে জানা করা, এটা তো মুখেই আসে না। অথচ আল্লাহ নবী বলছেন সুদ খাওয়া 70টা অপরাধ। কয়টা অপরাধ?
সুদ খাওয়ার কয়টা অপরাধ? 70টা অপরাধ। আল্লাহ নবী বলছেন সবচাইতে নিচের যেইটা 70 নাম্বার যেইটা, সেটা হলো যেই ব্যক্তি সুদের লেনদেন করে সুদ খায় সে যেন তার নিজের মায়ের সাথে জানা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। মনে করছেন সুদ খাচ্ছেন, বাড়ি করতেছেন, গাড়ি করতেছেন, টাকা পয়সা, আইফোন, স্ত্রীর স্বর্ণের চেনের অভাব নাই, শাড়ি কাপড়ের 3 পিসের অভাব নেই, অথচ হারাম টাকা কন্টিনিউ মায়ের সাথে জানা করা, গুনাহ তার আমলনামায় লিপিবদ্ধ হচ্ছে। হারাম উপার্জনে আরাম নাই, হারামে আরাম, হারামে শান্তি নাই। ঘুষ খাইয়া পেটটা এরকম করছে, সুদ খাইতে খাইতে এমন অবস্থা। আপনি মনে করছেন হারাম টাকা দিয়ে গাড়ি করছেন, বাড়ি করছেন, শান্তিতে থাকবেন, শান্তিতে নাই মিয়া। বিশাল দামি দামি খাবার টেবিলে সাজানো, দামি দামি খাবার টেবিলে সাজানো, কোটি কোটি টাকার মালিক ডাইনিং টেবিলে বৈশা খাবারের দিকে তাকাইয়া দেখে যে আত্মায় টানে, মন চায় ভালো ভালো খাবার খাইতো, পেটে দেয় না, কয় আমারে যাও দে, আর কি দে, আর যাও দে। টাকা আছে কিন্তু আরাম নাই, শান্তি নেই, আছে না নাই? লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, আল্লাহ নবী বলছেন পবিত্রতা ছাড়া কোন নামাজ আল্লাহ কবুল করে। এই যে আপনারা ওযু করতে যান, অনেকে জামাত চলে যাচ্ছে তাড়াহুড়া করে, কোনো মতে হাতটা ধৌত করে, কোনোই শুকনো থাকে, পাটা শুকনো থাকে, দাড়ির ভিতরে সব জায়গায় পানি যায় না, জামাত চলে যাচ্ছে তাড়াহুড়া করে, ওযু পূর্ণাঙ্গ না করেই জামাতে চলে যায়। ওযু যদি পূর্ণাঙ্গ না হয় নামাজ হবে? এক ভদ্রলোক, বুঝানোর জন্য বলতেছি, বাস্তবে ঘটে নাই, রাত বাজে 9টা, ওযু করে 2 রাকাত নফল নামাজের নিয়ত করে দাঁড়াইলো, আল্লাহু আকবার, 2 রাকাত নামাজ পড়বে। রাত কয়টা বাজে? 9টা। ভোর 5টা পর্যন্ত সেই 2 রাকাত নামাজই পড়লো, 8 ঘন্টা সময় নিয়ে 2 রাকাত নামাজ পড়লো। যেমন সুন্দর ছিল তার কিরাত, যেমন সুন্দর ছিল রুকু, যেমন সুন্দর ছিল সিজদা, তাসবিহ, তাহলিল, জিকির, আসকার গুলো। কেঁদেছে, তার চোখ বেয়ে বেয়ে পানি পড়েছে, তার দাড়িগুলো ভিজে গেছে, জামা কাপড় ভিজে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম ফিরাইলেন, মনে একটা প্রশান্তি ফিল করলেন, অনেকদিন পর 2 রাকাত নামাজ পড়লাম, মনের মাধুরী মিশিয়ে মনটা খুব খুশি। বাড়ির দিকে রওনা করলেন খুশি মনে। অর্ধেক রাস্তায় যখন গেলেন তখন হঠাৎ করে মনে হলো, আরে আমি যে 2 রাকাত নামাজ পড়লাম 8 ঘন্টা সময় নিয়ে, আমার তো ওযুই ছিল না। আমার কি ছিল না? কথা কোন কি ছিল না? এ নামাজ হবে কি হবে না? নামাজ কয় রাকাত, সময় কয় ঘন্টা, কি নাই? নামাজ হবে 8 ঘন্টা না, সারা দিন ব্যাপীও যদি কেউ নামাজ পড়ে, আর যদি পবিত্রতা না থাকে, ওযু না থাকে, যেই জায়গায় পবিত্রতা অর্জন করার সুযোগ রয়েছে, এমন জায়গায় যদি কেউ ইচ্ছে করে পবিত্রতা অর্জন না করে, অথবা ভুলে পবিত্রতা অর্জন না করে নামাজ পড়ে, তার নামাজ হবে না। আচ্ছা, এবার আপনারা একটু আওয়াজ দিয়ে বলবেন, ভাই ওযু ভঙ্গের কারণ আছে না নাই? কথা কোন আছে না নাই? ওযু ভঙ্গের যে কারণগুলো আছে, কেউ কেউ 4টার কথা বলেন, কেউ 7টা, কেউ 9টা, কম বেশি আছে। ওযু ভঙ্গের যে কারণগুলো রয়েছে, ওযু করার পরে ওই কারণগুলোর কোন একটা কারণও যদি ঘটে যায়, ওযু থাকে না চলে যায়? এই যে ওযুটা চলে যায়, এটা কি 2 দিন পরে যায় না সাথে সাথে যায়? এতটুক পর্যন্ত থাকেন। আরেকটু আগাই, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? আছে। আমি প্রায় সময় এই কথাটা বলি। আমার গ্রামের মসজিদে আমি তখন অনেক ছোট, এক ইমাম সাহেব সালাত পড়াচ্ছেন, ওনার বয়স প্রায় 60। তিনি ওয়াজাইতুন অতুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন, এতটুকু বলে আটকে গেলেন। তারাবির নামাজ পড়াচ্ছেন, তো পিছন থেকে লোকমা দিলেন, লোকমা তিনি অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। আরেকটু আগাইলেন, আরেকটু এগিয়ে আবার ভুলে গেলেন। এবার পিছন থেকে লোকমা দিচ্ছি, কিন্তু তিনি লোকমা গ্রহণ করতে পারছেন না, ভুলে গেছে, মনে হয় না, নতুন কোন সূরাও নেন, আবার রুকুতেও যায় না। মোটামুটি মসজিদে একটা নীরবতা চলতেছে।
ইমাম রুকুতেও যায় না, ও লুকমাও গ্রহণ করে না, ও সূরাও মনে করতে পারে না। এইভাবে বেশ কিছুটা সময় চলে গেল। তো নামাজের পিছনের কাতারে ছিল এক রাগী মুরব্বী, ওনার খুব রাগ। উনি যখন দেখলো রুকুতেও যায় না, ও সূরাও মনে করে না, লোকমা দিলেও লোকমা নেয় না, হে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে নামাজে দাঁড়াইয়াই বলতাছে, না পারলে রুকুর জায়গা, না পারলে রুকুর জায়গা একটা কর। তুই রুকুতেও যাস না, লোকমাও নেস না, আবার সূরাও মনে করতে পারস না, একটা কর, না পারলে কি কর, রুকুর জায়গা। ও লোকমা তো ঠিকই আছে, আমার হিসাবে লোকমা ঠিক আছে, ও যায় না কি করতো। আচ্ছা, নামাজ অবস্থায় যদি কথা বলে নামাজ থাকে না বাতিল হয়ে যায়? আমাদের নরসিংদী মসজিদে এক ভদ্রলোক নামাজে দাঁড়াইছে, বসা সুন্নত পড়তেছে, ও নামাজে দাঁড়াইছে, পরে তাকবীর বাঁধার পরে কলাইছে, হে নামাজ অবস্থায় প্যান্টের পকেটে হাত দিয়া মোবাইল বাইর কইরা রিসিভ করে আমি নামাজে আছি, আবার মোবাইল রেখে দিয়ে নামাজ পড়তে। আচ্ছা, গন্ত জানে না, বুঝতে পারে নাই। এখন নামাজ অবস্থায় যদি কেউ কথা বলে নামাজ থাকে না বাতিল হয়ে যায়? নামাজে দাঁড়াইছেন, আল্লাহু আকবার, এরপরে বায়ু দূষণ হলো, নামাজ আছে না নাই? ওযু আছে না নাই? এবার জবাব দেন, নামাজ ভঙ্গের কারণ আছে না নাই? নামাজ ভঙ্গের যে কারণগুলো রয়েছে, নামাজ অবস্থায় যদি ওই কারণগুলো ঘটে যায়, নামাজ থাকে না বাতিল হয়ে যায়? এই বাতিলটা 2 দিন পরে হয় না সাথে সাথে হয়? আচ্ছা, আরেকটু আগাই, পরে মূল ঘটনাটা একটু সামনে আছে। স্বামী স্ত্রী রোজা রাখলো, রোজা রেখে সকাল 10টায় জামাই বউ পেট ভরে ইচ্ছা করে ভাত খাইলো, ভাত খাওয়ার পরে আবার রোজা শুরু, আবার রোজা আছে না বাতিল? এই স্বামী স্ত্রী যদি রোজা রাখা অবস্থায় দুইজন দাম্পত্য জীবনে প্রবেশ করে, রোজা আছে না বাতিল? কাফারা আছে না নাই? এবার আওয়াজ দেন, রোজা ভঙ্গের কারণ আছে না নাই? রোজা অবস্থায় রোজা ভঙ্গের কোন কারণে যদি কেউ জড়িয়ে যায়, রোজা থাকে না বাতিল হয়ে যায়? বাতিলটা কি একটা সপ্তাহ পরে হয় না সাথে সাথে হয়? এতটুক পর্যন্ত আলোচনা বুঝছেন তো আপনারা? বুঝছেন তো? এবার শোনেন আসল ঘটনা কি হয়েছে। কে আহলে হাদিস, কে হানাফি, কে সুন্নি, কে হানাফি, কে শাফি, কে মালিকি, কে হাম্বলি, সমস্ত উলামায়ে কেরাম একমত, সমস্ত উলামায়ে কেরাম ঐক্যমত। শোনেন, দলমত নির্বিশেষে আমি আলোচনা করার চেষ্টা করতেছি। আল্লাহর কসম, জামাত হিসেবে আলোচনা করার জন্য বসি নাই, আহলে হাদিস হিসেবে আলোচনা করার জন্য বসি নাই, হানাফি হিসেবে আলোচনা করার জন্য বসি নাই। আলোচনায় বসেছি একটা সংস্কারমূলক আলোচনা করব, সংশোধনমূলক আলোচনা করব, এমন একটা বিষয় বোঝানোর চেষ্টা করব যাতে সবাই মিলে জান্নাতে যেতে পারি। কোন আমিন? সমস্ত আলেম একমত, ওযু ভঙ্গের যেরকম কিছু কারণ আছে, সালাত ভঙ্গের যেরকম কিছু কারণ আছে, রোজা ভঙ্গের যেরকম কিছু কারণ আছে, সমস্ত আলেমের বক্তব্য ঈমান ভঙ্গেরও তদ্রূপ কিছু কারণ আছে। এই যে আলোচনার মূল বিষয়টা বের হয়ে গেল। সালাত ভঙ্গের যেরকম কিছু কারণ আছে, সালাত অবস্থায় সালাত ভঙ্গের কারণে জড়িয়ে গেলে সালাত চলে যায়, ওযু অবস্থায় ওযু ভঙ্গের কারণে জড়িয়ে গেলে ওযু চলে যায়, সিয়াম রাখা অবস্থায় সিয়াম ভঙ্গের কোনো কারণে জড়িয়ে গেলে সিয়াম চলে যায়। উলামায়ে কেরামের বক্তব্য হলো, কোন ইমামদার যদি ঈমান থাকা অবস্থায় ঈমান ভঙ্গের কোনো কারণে জড়িয়ে যায়, সাথে সাথে তার ঈমানটা চলে যায়, সে ইসলাম থেকে বের হয়ে যায়, ইসলামের ভিতরে থাকে না, চলে যায়। এবার একটু ভাইজারা একটু আওয়াজ দেন, ঈমান আগে না ওযু আগে? ঈমান ছাড়া ওযু কবুল? ঈমান আগে না নামাজ আগে? ঈমান ছাড়া নামাজ কবুল? ঈমান আগে না রোজা আগে? ঈমান ছাড়া রোজা কবুল? ঈমান আগে না হজ আগে? ঈমান আগে না উমরা আগে? ঈমান আগে না তালিম আগে? ঈমান আগে না যাকাত আগে? ঈমান আগে না তাহাজ্জুদ আগে? মা বোনেরা, ঈমান আগে না স্বামীর খেদমত আগে? আগে ঈমান, পরে আমল। ঈমান ঠিক নাই, কোন আমল আল্লাহ কবুল করবে না। তাহলে এবার কোন তো ঈমান ভঙ্গের কারণগুলো আগে জানা জরুরি না ওযু ভঙ্গের কারণ জানা আগে জরুরি? ঈমান ভঙ্গের কারণগুলো জানা আগে জরুরি নাকি নামাজ রোজা ভঙ্গের কারণগুলো জানা আগে জরুরি?
এবার একটু আওয়াজ দিয়ে কোন। সমস্ত ওলামায়ে কেরাম একমত, ঈমান ভঙ্গের মিনিমাম, ম্যাক্সিমাম না কিন্তু মিনিমাম মানে ন্যূনতম 10টা কারণ আছে। কয়টা? কথা কোন, কয়টা? কোন ঈমানওয়ালা নারী পুরুষ এ আহলে হাদিস না হানাফি দেখার দরকার নাই, এ জামাতে ইসলাম না তাবলীগ না চরমনাই, ও আট্রসি না ও সুন্নি ও আওয়ামী লীগ না বিএনপি ও জাতীয় পার্টি ও কাবাগর ইমাম ও না বাইতুল মুকাররমের ইমাম ও সিফাত হাসান না পীর সাহেব দেখার দরকার নাই। ঈমান আছে যার, এরকম কোন মানুষ যদি, এরকম কোন নারী পুরুষ যদি এই 10টার একটার সাথেও জড়িয়ে যায়, ঈমান বাতিল। একটার সাথে জড়াইলে ঈমান বাতিল। একবার সত্য আল্লাহকে সাক্ষী রেখে এই 10টা ঈমান ভঙ্গের কারণ কারা কারা জানেন একটু হাত তোলেন তো দেখি। একজন। সুবহানাল্লাহ কোন সবাই? সুবহানাল্লাহ না ইন্না লিল্লাহ? কি ওয়াজ মাহফিল চলতেছে এত বছর যাবত, আসলেরই খবর নেই, আসলটারই খবর নাই, তো আমরা কি ওয়াজ মাহফিল। ঈমান ভঙ্গের কারণগুলো জানা নফল না ফরজ? কথা কন না কেন? এক লিখলাম, একটা শূন্য দিলাম, কত হলো? আর একটা দিলে কত হয়? একের পরে শূন্য দিতে 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 আমি আমেরিকা পর্যন্ত গেলাম। আমেরিকা পর্যন্ত গিয়ে ওনার ফোন করলাম, ভাইজান একটু কম্পিউটার নিয়ে বসেন, ল্যাপটপ নিয়ে বসেন, কম্পিউটারে ল্যাপটপে বসে দেখেন তো কত হয়। আমি একের পরে অনেক শূন্য দিয়ে একবারে আমেরিকা চলে আসছি। উনি কম্পিউটার নিয়ে বসে গেল, কম্পিউটারে বসে ক্লিক করতেছে, কিন্তু একের পরে সংখ্যার পরে আমি এত শূন্য দিছি কম্পিউটার নিজেও ধরতে পারতেছে না সংখ্যাটা যে কত হইছে। এবার তিনি আমার ফোন করে, হুজুর আল্লাহর হস্তে কিছু সৈন্য একটু কমান। তাই আমি বললাম ঠিক আছে, কাজ করেন, আগে থেকে সংখ্যাটা মুছে দেন। ও সংখ্যাটা মুছছে। আমি বললাম দেখেন তো এবার কম্পিউটার কি বলে। এবার তিনি কম্পিউটার ল্যাপটপে ক্লিক করলেন, ক্লিক করতে দেরি, রেজাল্টটা শূন্য দেখাইতে 1টা সেকেন্ড দেরি হয়, অথচ একটু আগে কম্পিউটার ধরতে পারতেছে না সংখ্যাটা যে কত হইছে। একের পর একটা শূন্য দিলে কত হয় ভাই? 10। তার মানে সংখ্যা ঠিক রেখে শূন্য কম হলেও দাম আছে না নাই? সংখ্যা ঠিক নাই, পাহাড় পরিমাণ শূন্যের কোন দাম। এই সংখ্যাটা হলো ঈমান। এই যে কোরআন তো আমার সামনেই, আপনি খোলেন, যত পৃষ্ঠা খুলবেন আল্লাহ পৃষ্ঠায় পৃষ্ঠায় বলেছে আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল, আগে সংখ্যা পরে শূন্য, আগে ঈমান পরে আমল, আগে ঈমান পরে আমল। ঈমান নাই সব বাতিল, ঈমান আছে আমল কম হলো দাম আছে না নাই? তো আসলটারই তুমি আপনাদের খবর নাই, আসলটাই তো জানেন না। নদীতে মাছ ধরতে গেলেন নৌকা নিয়ে, বিশাল বড় নৌকা, নদীতে বাঁশ গেড়ে বিশাল এক ডুলা, অর্ধেক পানির নিচে অর্ধেক পানির উপরে রেখে বেঁধে বড়শি নিয়ে মাছ ধরতেছেন। প্রায় 1400-1500 মাছ ধরে ফেললেন। মনটা খুব খুশি, অনেক মাছ ধরছেন। বড়শিটা গুছাইয়া বাড়ির দিকে রওনা করবেন, সবাই মিলে গিয়ে ডুলাটা তুললেন। ডুলাটা তুলে দেখেন যে একটা মাছও নাই। কিরে মাছগুলো গেল কই? এত মাছ ধরলাম, মাছগুলো কই গেল? এবার দেখে যে এই ডুলাতে মাছ রাখছিলেন, ডুলার নিচ দিয়া একটা ছিদ্র আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন তো ভাই, এই লোকটা মাছ ধরছিল কি ধরে নাই? ডুলাতে রাখছিল কি রাখে নাই? সবই ঠিক আছে, শুধু ডুলাটা ছিদ্র থাকার কারণে সব বৃথা। ঈমান আনছিলাম, আমলও করছিলাম, কিন্তু কখন যে ঈমান ভঙ্গের কারণে জড়াইয়া গেছিলাম, ঈমানটা ছিদ্র হয়ে গেছে। এই ছিদ্রযুক্ত ঈমান নিয়ে যদি পরকাল পর্যন্ত যায়, বিচারের মাঠে গিয়ে দেখবেন সব ফাক্কা, কিচ্ছু নেই। ঈমান নাই, কিচ্ছু নেই। ঈমান আছে, আমল কম হলো, দাম আছে। কোন সুবহানাল্লাহ। ঈমান ভঙ্গের কারণগুলো জানার দরকার আছে না নাই? কথা কোন আছে না নাই? আমরা এক এক করে, ওই ভাই কই যান, ও চাচা, আচ্ছা আবার আইসেন, এটা কিন্তু দরকারি বিষয়। চাচিরে গিয়ে বাসায় বলতে হবে আইসেন আবার, আল্লাহ যেন তৌফিক দান করাবেন।
মা বোন যারা আছেন মনোযোগ দিয়ে কথাগুলো শোনেন। জীবনে অনেক আমল করছেন, আপনারা জীবনে অনেক আমল করেছেন, আমাদের চাইতে বেশি আমল আপনাদের কোন, আলহামদুলিল্লাহ। আসলে মহিলারা আমল বেশি করে, কিন্তু ঈমান যদি ঠিক না থাকে মা, ঈমান যদি বোন ঠিক না থাকে, ঈমান যদি চলে গিয়ে থাকে, তাহলে আমলগুলো সব বৃথা, এগুলো কোনো কাজে আসবে না। এই জন্য ঈমান ভঙ্গের কারণগুলো শোনেন, এক এক করে 10টা কারণ বলে আমরা বিদায় নিব ইনশাআল্লাহ। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ আমরা পরে জিজ্ঞেস করব, দেখবো বলতে পারেন কিনা, বলতে পারলে পুরস্কার দেব। ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ, কোন ঈমানওয়ালা নারী পুরুষ যদি জেনে শুনে, এই কথাটা খেয়াল রাখেন, জেনে শুনে কোন ঈমানওয়ালা নারী পুরুষ যদি তার আকীদার দিক থেকে আল্লাহর সাথে শিরিক করে, তার চিন্তার দিক থেকে আল্লাহর সাথে শিরিক করে, তার বিশ্বাসের দিক থেকে আল্লাহর সাথে শিরিক করে, তার দর্শনের দিক থেকে আল্লাহর সাথে শিরিক করে, তার চেতনার দিক থেকে আল্লাহর সাথে শিরিক করে, তার আদর্শিক দিক থেকে সে যদি আল্লাহর সাথে শিরিক করে, সমস্ত আলেম একমত তার ঈমান বাতিল, সে ইসলাম থেকে বের হয়ে যায়। তাহলে ঈমান ভঙ্গের 1 নাম্বার কারণ আল্লাহর সাথে শিরিক করা, শরীক করা। যারা আল্লাহর সাথে শরীক করবে তাদের ঈমান বাতিল, ঈমান থাকে না, ঈমান চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। সূরা আনামের 82 নং আয়াতটা বেশি বেশি তেলাওয়াত করবেন। সূরা আনামের 82 নং আয়াতটা বেশি বেশি করে অর্থ সহকারে পড়বেন। সূরা আনামের 82 নং আয়াতটা বেশি বেশি করে তাফসীর সহকারে, ব্যাখ্যা সহকারে পড়বেন। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনয়ন করেছে, ঈমান আনয়ন করার পরে যারা এই ঈমানের সাথে শিরককে মিশ্রিত করে নাই, এই ঈমানের সাথে জুলুমকে মিশ্রিত করে নাই, আল্লাহ বললেন এরাই হলো নিরাপদ প্রাপ্ত, আর এই মানুষগুলোই হেদায়েতের উপরে আছে। আর যারা আল্লাহর উপরে ঈমান আনয়ন করার পরে, ঈমান আনয়ন করার পরে যারা আবার পুনরায় শিরিকের মধ্যে জড়িয়ে গেল, ঈমানকে শিরিক দ্বারা কলুষিত করলো, আল্লাহ বলেন এরা নিরাপদ প্রাপ্ত নয়, এরা হেদায়েত প্রাপ্ত নয়। ঈমান আনয়ন করার পরে যারা শিরকের মধ্যে জড়িয়ে যায়, তাদের ঈমানটা বাতিল হয়ে যায়, ওই মানুষগুলো ইসলাম থেকে বের হয়ে যায়, ও ইসলাম থেকে বের হয়ে যায়, ওর ঈমান বাতিল হয়ে যায়। সে কেন আল্লাহর সাথে শরীক করলো? আল্লাহর সাথে শরীক করলে ঈমানটা কেমনে যায়? অনেকে আবার মনে করতে পারে, হুজুর ঈমান যে যায় এটা তো দেখি না। ঈমান যে যায় এটা দেখার জিনিস না। এই যে আমাদের প্যান্ডেলের ভিতরে, আপনারা আবার এটা মনে করেন না যে আমি অনেক বেশি জানি, মনে করেন যে একটা ক্লাসের মতো কথা বলি, এই জন্য কিছু জিজ্ঞেস করি যাতে উত্তরটা দেন। কারণ শিক্ষক যদি ছাত্রদেরকে জিজ্ঞেস করে, ছাত্ররা উত্তর দিলে বোঝা যায় ছাত্ররা বুঝতেছে। কিছুক্ষণের জন্য ধরেন আপনারা ছাত্র, আমি মনে করি আমার থেকে অনেক বেশি আপনারা জানেন, তাও আমি আপনাদের কথা বলার কারণে এটা জিজ্ঞেস করলাম। আচ্ছা, এই প্যান্ডেলের ভিতরে এখন আলো না অন্ধকার? আলো। আমরা যদি লাইটগুলোর সুইচকে অফ করে দেই, এটাতে আলো থাকবে না অন্ধকার চলে আসবে? অন্ধকারটা আসতে 2 ঘন্টা দেরি হবে না সাথে সাথে আসবে? আবার যদি আমরা লাইটগুলোর সুইচকে অন করে দেই, অন্ধকার থাকবে না আলো চলে আসবে? আলোটা আসতে 1.5-2 ঘন্টা দেরি হবে না সাথে সাথে আসবে? এই কথার দ্বারা আমি এটাই বোঝাতে চাইলাম, আলো এবং অন্ধকার কখনো একসাথে অবস্থান করে না। যেই জায়গায় আলো ঢুকে যায়, আলো প্রবেশ করে, সেখান থেকে অন্ধকার চলে যায়। আর যেই জায়গায় অন্ধকার প্রবেশ করে, সেখান থেকে আলোটাও চলে যায়। আলো এবং অন্ধকার কখনো একসাথে অবস্থান করে না। আলো চলে আসলে অন্ধকার চলে যায়, অন্ধকার ঢুকে গেলে আলো চলে যায়। বিদায় নেই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ঈমানকে বলেছেন আলো, ঈমানকে বলেছেন নূর, আর শিরিককে বলেছেন অন্ধকার। যেই অন্তরে শিরিক নামক অন্ধকার আছে, ওই অন্তরে যখন ঈমান নামক আলোটা ঢুকে যায়, প্রবেশ করে, ঈমান নামক আলোটা অন্তরে প্রবেশ করতে দেরি হয়, ওই অন্তর থেকে শিরিক নামক অন্ধকার চলে যেতে 1 সেকেন্ডও দেরি হয় না। এখন আমার অন্তরে ঈমান আছে, ঈমান নামক আলো জ্বলছে,
আমার অন্তরে ঈমান নামক আলোর রাজত্ব চলছে, কিন্তু হঠাৎ করে যখন আমি আবার অন্তরের দিক থেকে, বিশ্বাসের দিক থেকে আমার অন্তরে যখন আমি শিরিককে জায়গা দেই, আমার অন্তরে শিরিক নামক অন্ধকারটা প্রবেশ করতে দেরি হয়, ঈমান নামক আলোটা চলে যেতে 1 সেকেন্ডও দেরি হয় না। কারণ অন্তরে ঈমান এবং আলো, ঈমান এবং শিরক একসাথে অবস্থান করে না। ঈমান থাকলে শিরিক চলে যেতে হবে, যদি শিরিক থাকে ঈমান আর থাকে এমন চলে যায়। কেমনে যায় এটা তো বুঝাইতে হইব। প্রিয় ভাই সব শোনেন, এই ওয়াজ মাহফিল শেষে আপনারা সবাই খাঁটি গাভীর 1 গ্লাস করে দুধ খেয়ে যাইবেন। আজকের প্রোগ্রামের যিনি সম্মানিত প্রধান অতিথি, তিনি খাঁটি গাভীর দুধ দিয়েছেন আমাদেরকে 1 মণ। সবাই 1 গ্লাস করে দুধ খেয়ে যাইবেন, দাওয়াত দিলাম। ওয়াজ চলতেছে, মাঝখানে এক পিচ্চি পোলা আইসা হে ছটাক পরিমাণ বিষ ওই 1 মণ দুধের মধ্যে ঢেলে দিয়ে হে মারছে দৌড়। এবার ওয়াজ শেষ বললাম, প্রিয় ভাই সাহেব 1 মণ দুধ প্রধান অতিথি আমাদের জন্য দিয়ে গেলেন, তবে 1 মণ দুধের সাথে একটা দুষ্ট ছেলে ছটাক পরিমাণ বিষও ঢেলে দিয়ে গেছে। তবে কোনো অসুবিধা নাই, ভয় পাবেন না, চিন্তার কোনো কারণ নাই, কারণ 1 মণ দুধের তুলনায় ছটাক পরিমাণ বিষ কিছুই না। এখানে বিষ নাই, সব দুধ, অসুবিধা নাই। সবাই এদিকে করে সিরিয়াল ধরেন, 1 গ্লাস করে দুধ খাইয়া যান। সবাই বলেন সিরিয়াল এদিকে হইব না এদিকে হইব? এদিকে হইবে, তাই না? খোলা আপনাদের দুধ আপনারাই খান। বাজারে গিয়ে যদি বলি ভাই সব 1 মণ দুধের সাথে ছটাক বিষ আছে, 2 টাকা কেজি দুধটা কারা নিবেন? আওয়াজ দেন। এরা কইবে হুজুর 2 টাকা না, মাগনা দিলেও নিতাম না। 1 মণ দুধ, ছটাক পরিমাণ বিষ, অসুবিধা কি? দুধের তুলনায় বিষ নাই বললেই চলে। তার মানে 1 মণ দুধকে বিষে রূপান্তরিত করে ফেলার জন্য 1 মণ বিষের দরকার হয় না, বরং ছটাক পরিমাণ বিষই। 99টা ক্ষেত্রে আমার ঈমান ভালো, পাকাপোক্ত ঈমান। 99টা ক্ষেত্রে আমার ঈমান বিশুদ্ধ, কিন্তু একটা ক্ষেত্রে আমি শিরকের সাথে জড়িত আছি। কোরআনের বক্তব্য হলো বাকি 99টা ক্ষেত্রই বাতিল। অতএব শিরিক করলে ঈমান চলে যায়। শিরিক করলে কি চলে যায়? ঈমান চলে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসার 48 নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, নিশ্চয় যারা আল্লাহর সাথে শরীক করবে আর তাওবা ছাড়া যদি তারা মারা যায়, এই শিরিকের অপরাধ আমি আল্লাহ ক্ষমা করব না। এছাড়া যত অপরাধ রয়েছে আমি আল্লাহ ইচ্ছে করলে মাফ করেও দিতে পারি, ইচ্ছে করলে মাফ করতে পারি, তবে শিরিকের অপরাধ আমি আল্লাহ ক্ষমা করব না। আমি যখন আরো অনেক ছোট বলতে এত 5-6 বছর আগে হবে, নরসিংদীতে এক জায়গায় খুতবা দিলাম। খুতবা দেওয়ার পরে এই বিষয়ে আলোচনা করলাম। আলোচনা করার পরে যখন এই আয়াতের অর্থ করলাম, জুমার খুতবার শেষে ময়মনসিংহ এক যুবক ভাই, সে আমাকে খুতবার শেষে বলতেছে, আচ্ছা হুজুর, আল্লাহ এত দয়াশীল, এত ক্ষমাশীল, আল্লাহ সব গুনাহ মাফ করে দিতে পারেন, আল্লাহ শিরকের গুনাহটা মাফ করবে না কেন? এটা আমারে বুঝাইয়া কোন, শিরকের সাথে আল্লাহর এত শত্রুতা কেন? উনি এত দয়াশীল, সব মাফ করতে পারে, এটা মাফ করবে না কেন? চিন্তা করলাম লোকটাকে আজকে বুঝানো সম্ভব। আমি বললাম বিয়ে করছেন? কয় হ্যাঁ বিয়ে করছি। বললাম বউটা কেমন? বউটা খুব সুন্দর, খুব দিনদার, ভালো একটা মেয়ে পাইছি। আমি বললাম বউটারে ভালোবাসেন কেমন? কয় অনেক ভালোবাসি। আমি বললাম মাত্রাটা কেমন, পরিমাণটা কেমন? ভালো যে বাসেন। কয় পরিমাণটা এমন, আমি আমার স্ত্রীকে একদিন না দেখলে থাকতে পারি না, এত ভালোবাসি। আমি বললাম ভাইজান, আপনার বউ কি আপনার সাথে কোনো ভুল ত্রুটি করে না, অপরাধ করে না? কয় হ্যাঁ হুজুর, অনেক ভুল ত্রুটি করে, অপরাধ করে, কিন্তু আমি এগুলো কিছু মনে করি না। আমি বললাম কেন? কয় আমি আমার বউকে অনেক ভালোবাসি, এত ভালোবাসি, ভালোবাসার তুলনায় বউয়ের এই সমস্ত অপরাধ আমার কাছে কিছুই না, আমি এগুলো মাফ করে দিই, ভুলে যাই গিয়া। এত ভালোবাসি আমি আমার বউকে, এগুলো কোনো অপরাধী না আমার কাছে। আমি বললাম ভাইজান, মনে কিছু নিয়েন না,
এইখান থেকে আপনি বাড়িতে গিয়ে যদি দেখেন আপনার এই প্রাণের স্ত্রী, আপনার এই ভালোবাসার স্ত্রী অন্য একটা পর পুরুষকে নিয়ে আপনার বিছানায় একই সাথে শুয়ে আছে, এটা যদি আপনি নিজ চোখ দিয়ে দেখতে পারেন তাহলে আপনি কি করবেন কম তো একটু? প্রথম খুব রাগ করছে। আমি বললাম ঠান্ডা মাথায় বলেন কি করতে পারেন? বললো হুজুর আমি আমার বউকে এত ভালোবাসি, এত কিছু বউয়ের জন্য করি, তার কোনো ভুল ত্রুটি আমি ধরি না, তারপরেও যদি আমার বউ আমার হকটা আমাকে না দিয়ে অন্য কোনো পরপুরুষকে দিয়ে দেয়, সত্যি যদি আমার বউ এরকম করতে পারে, আমি যেই কাজটা করব সেটা হলো আমি আমার বউকে তালাক দিয়ে দিব। এই বউ আমার দরকার, যার জন্য আমি এত কিছু করি, তার ভুল মাফ করে দিই, তার এত ভালোবাসি, এরপরেও যদি আমার সাথে গাদ্দারি করে, আমার হকটা অন্য কোনো পরপুরুষকে দেয়, এই বউয়ের আমার দরকার। আল্লাহর বক্তব্য হলো তখন বানাইলাম আমি, আসমানটা আমি আল্লাহর, জমিনটা আমি আল্লাহর, অক্সিজেন আমি আল্লাহর, দুনিয়ার সব কিছু আমি আল্লাহর, খাওয়াচ্ছি আমি, পড়াচ্ছি আমি, সব আমি আল্লাহর, হায়াতটা আমি আল্লাহর, আমার কাছেই তোরা ফিরে আসবি। কত ভুল করস এগুলো ধরি না আমি, মাফ করে দেই, আমার এত দয়া এত ক্ষমা, মাফ করে দেই। কিন্তু তারপরেও যদি তুই নিমুখ হারামি করতে পারস আমার আমি আল্লাহর সাথে, তারপরেও যদি তুই আমি আল্লাহর হকটা কোন কবরে দেশ, কোন মাজারে দেশ, কোন বাবারে দেশ, কোন দায়িত্বশীল নেতা নেত্রীকে দেশ, কোন হুজুরকে যদি আমি আল্লাহর হকটা তোরা দিতে পারস, জেনে রাখ তুই যদি গাদ্দারি আমার সাথে করস, আমি আল্লাহ পরিষ্কার জানিয়ে দিলাম তোর সাথে আমার কোনো সম্পর্ক, তোর ঈমান বাতিল, ইসলাম থেকে আউট। এত কিছু করার পরেও যদি তুই আমার সাথে শরীক করস, এত কিছু করার পরেও যদি আমি আল্লাহর সাথে শরীক করস, তোর সাথে আমার সম্পর্ক শেষ, ঈমানের সম্পর্ক নাই। আমলও বাতিল, ঈমানও বাতিল, তুই ইসলাম থেকে খারিজ, যা, তালাক। এটা হলো আল্লাহর তালাক দিয়া ইসলাম থেকে বের করে দেয়, ঈমান চলে যায়। তাহলে প্রিয় ভাইরা আমার, ঈমান ভঙ্গের এক নাম্বার হলো আল্লাহর সাথে কি করা, কথা কোন কি করো। বাংলাদেশে শিরিক কম না বেশি? বাংলাদেশে মুসলমানের সংখ্যা কম না বেশি? কয় পার্সেন্ট? 95% মতো বাংলাদেশে মুসলিম রয়েছে। একটু আমার দিকে তাকান তো ভাই, একটু আমার দিকে তাকান। ওই ছেলেটার নাম রামায়ণ, ও অমুসলিম, আমি সিফাত হাসান, আমি মুসলিম। এই অমুসলিম ছেলেটার সাথে আমার মৌলিক পার্থক্য হলো তার ঈমান নাই, আমার ঈমান আছে, তাই তো? এটাই তো মৌলিক পার্থক্য। ঈমানের কারণে আমি মুসলমান, আর ঈমান না থাকার কারণে সে অমুসলিম। তো যারা শিরিক করে ঈমান থাকে না চলে যায়, কথা কন না কেন? ঈমান থাকে না চলে যায়? ঈমান চলে গেলে মুসলিম না অমুসলিম? বাংলাদেশে মুসলমানের সংখ্যা কয় পার্সেন্ট এখন কোন? এখন কোন মিয়া? শিরিক করলে তো ঈমান চলে যায়। তো শিরিকের সংখ্যা যদি বাংলাদেশে বেশি হয়, আজ থেকে এইটা মানতে হবে মুসলিমদের সংখ্যা বাংলাদেশে কম। শিরিক যত বেশি হবে মুসলমানের সংখ্যা তত কমে যাবে। শিরিক থেকে ফিরে আসার দরকার আছে না নাই? আল্লাহ তৌফিক দেন, কোন আমিন। এক নাম্বার। ঈমান ভঙ্গের 2 নাম্বার কারণ, কোন ঈমানওয়ালা নারী পুরুষ যদি জেনে শুনে ইসলামের কোন বিধানকে ঘৃণা করে, ইসলামের কোন বিধানের ব্যাপারে আপত্তি পেশ করে, ইসলামের কোন বিধি বিধানের ব্যাপারে অন্তরে বিদ্বেষ লালন পালন করে, সমস্ত আলেম একমত এই লোকটা কাফের, তার ঈমান বাতিল। ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে, ইসলামের কোন বিধানের ব্যাপারে আপত্তি তোলা যাবে, করলে ঈমান শেষ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। সূরা মুহাম্মাদের 9 নং আয়াতে আল্লাহ জানিয়ে দিলেন, কাফেরদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দিয়েছেন, কারণ তারা আল্লাহর নাজিলকৃত বিষয়গুলোকে তারা ঘৃণা করেছিল, এই জন্য তাদের জীবনের সমস্ত আমলগুলোকে আল্লাহ বাতিল করে দিলেন। আমরাও যারা ঈমানদার নর নারী, আমরাও যদি আল্লাহর নাজিলকৃত বিষয়গুলোকে আমরাও যদি ঘৃণা করি, উলামায়ে কেরামের বক্তব্য হলো কোরআন হাদিসকে সামনে রেখে বলেছেন আমাদের জীবনের সমস্ত আমলগুলোকে বাতিল করে দেবেন কে? আমাদের জীবনের সমস্ত আমলগুলো বাতিল। ছেলে দাড়ি রেখেছে,
ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলে কোরআন তেলাওয়াত করে, ছেলে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, কিন্তু বাপ চাচার এটা ভালো লাগে না। বাপ চাচা মডার্ন, বাপ চাচা স্মার্ট, সমাজে একটা নাম দাম আছে, প্রেস্টিজ আছে। এখন ছেলে দাঁড়িয়ে রাখছে, ছেলে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ছেলের প্যান্টটা টাকটুর উপরে, হে কোরআন তেলাওয়াত করে, হে মানুষকে ইসলামের দিকে দাওয়াত দেয়, বাপ চাচার এটা ভালো লাগে না। এরকম নামি দামি মানুষ সমাজে আছে না নাই? হ্যাঁ, বলে প্রেস্টিজে আঘাত লাগে। ছেলেরা কয় বেটা এত হুজুরগিরি মারাইস না বেটা, তার বাপ চাচার দাড়ি না, হে আইসে দাড়ি রাখতো, তার বাপ চাচারা কেউ নামাজ পড়ে না, হে আইসে নামাজ পড়তো। এরকম লাকসাব আছে না নাই? লাকসাবরা শুনে রাখেন, সাবধান। দাড়ি রাখা আল্লাহর বিধান, নামাজ পড়া আল্লাহর বিধান, টাকটুর উপরে কাপড় পরা আল্লাহর বিধান, কোরআন তেলাওয়াত করা ইসলামের বিধান, ভালো কাজ। ছেলে যদি এই ভালো কাজ করে আর আপনার কাছে যদি খারাপ লাগে, বুঝতে হবে অন্তরে ঈমান নেই, সাবধান। একটা কথা বইলা যায়, আইসি যেহেতু বলবো, এই কোরআনে প্রায় 517 মতো আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন জিহাদের কথা আলোচনা করেছেন। কোন সুবহানাল্লাহ। 517 মতো জায়গায়, কিন্তু এখন তো জিহাদের কথা বলাই যায় না। জুমার খুতবায় তো জিহাদের কথা আলোচনা করাই যায় না। আজকে আমরা মূর্খতাবশ জিহাদকে জঙ্গিবাদ মনে করি, জিহাদকে সন্ত্রাসবাদ মনে করি, জিহাদকে আজকে উগ্রপন্থা, চরমপন্থা আজকে আমরা মনে করি, মূর্খতার কারণে, ইলম না থাকার কারণে। অথচ আমরা দীপ্ত কণ্ঠে জানিয়ে দিতে চাই, জিহাদ আর জঙ্গিবাদ এক নয়। জিহাদ ফরজ, জঙ্গিবাদ হারাম। জিহাদ ফরজ, সন্ত্রাসবাদ হারাম। জিহাদ ফরজ, চরমপন্থা হারাম। জিহাদ ফরজ, উগ্রপন্থা হারাম। কথা কোন ঠিক কিনা? জিহাদ ইসলামের ফরজ বিধান। এখন জিহাদের নাম শুনলেই যদি বুক ধরপড় করে, জিহাদের নাম শুনলেই যদি মসজিদের সভাপতির মাথা গরম হয়, জিহাদের নাম শুনলেই যদি অন্তরে ভয় চলে আসে, বুঝতে হবে অন্তরে ঈমান আছে না নাই? ঈমান দুর্বল, ঈমান দুর্বল। এখন তার খতিব সাহেবরা আলোচনাই করতে পারে না, শুধু বাবা মার আলোচনা, স্বামী স্ত্রীর আলোচনা, পর্দার আলোচনা। এই আলোচনা নাই তো। অনলাইনে বলেছি কথাটা, যারা ইমানদার, যারা মুসলিম, গোটা দুনিয়ার সমস্ত মুসলিম মিলে আমরা একটা উম্মাহ। ইমানদারদের দুইটা পর্যায়, একটা হলো ধরা সাপের মতো সবল দেওয়া, আরেকটা হলো সবল না দিয়ে ফোঁস করা। আজকে ইমানদাররা নিজেদেরকে চাটতে চাটতে কোরআন হাদিসের কথাগুলোকে গোপন করতে করতে, হিকমতের কথা বলে হিকমত অবলম্বন করতে করতে, আজকে ইমানদারদের কথা ছিল ইমানদাররা সবল দিবে, ইমানদাররা প্রয়োজন বোধে সবল দিবে। কিন্তু প্রয়োজন বোধে সবল দেওয়ার সময় হয়তো আমাদের এখন আসে নাই, কিন্তু সবল না দিলেও যে ইমানদাররা সব সময় ফোঁস করবে, হিকমত করতে করতে আজকে ফোঁস করার কথা ইমানদাররা ভুলে গেছে। ও ফোঁস করতেও জানে না। তো তুমি যদি ফোঁস করতে না জানো তো মাইর খাইবা না তো কি খাইবা? ভারতে মুসলিমরা নির্যাতিত, সবাই বলতেছে দোয়া করো, দোয়া করো। হ্যাঁ, দোয়া তো করবই। আপনার উপরে যখন বিপদটা আসবে তখন বোঝা যাবে দোয়াটার পাশাপাশি আরো কিছু লাগে কিনা। বিপদটা তো আরেকজনের উপরে, এই জন্য দোয়ার কথা বলে 5 কাটায় চলে যান। শোনেন, মাসলা মাসাইল নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, বিভিন্ন বিষয় নিয়ে আমাদের মধ্যে দ্বিমত থাকতে পারে, সেইগুলো নিয়ে আমাদের মধ্যে আলোচনা হবে, ইউটিউবে আলোচনা হবে, ফেসবুকে লেখালেখি হবে, ওয়াজ মাহফিলে আমরা আলোচনা করে সেই বিষয়গুলোকে আমরা সংশোধন করব, ইসলাহ করে নিব, আরো কাছাকাছি আসব। কিন্তু একটা কথা মনে রাখেন, মুসলিমদের উপরে যদি নির্যাতন করা হয়, মুসলিম রাষ্ট্রকে যদি অন্যান্য রাষ্ট্রের গোলাম বানিয়ে রাখার চেষ্টা করা হয়, তখন মুসলমান শুনে রাখো, ইউটিউবে বক্তব্য দিলে এটা থামবে না, পত্র পত্রিকায় লেখালেখি করলে এটা থামবে না, বরং দলমত নির্বিশেষে সমস্ত মুসলিম উম্মাহ ঐক্যমত পোষণ করে সবল না দিলেও ফোঁস করতে হবে। ফোঁস না করলে তারা ভয় পাবে না, প্রতিবাদ না করলে তারা ভয় পাবে না।
ইউটিউবের বক্তব্য তারা দেখে না, পত্রপত্রিকার লেখা তাদের চোখে পড়ে না। আজকে গোটা বাংলাদেশের আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, তাবলীগ বলেন, চরমোনাই বলেন, সমস্ত মুসলিম একসাথে হয়ে যদি ঢাকাতে একটা সমাবেশ করা হতো যে ভারতের দিল্লিতে মুসলমানদের উপর নির্যাতন চালানো হচ্ছে, মোদী সরকারকে আলটিমেটাম দেওয়া হলো, যদি মুসলমানদের উপরে নির্যাতন বন্ধ করা না হয় তাহলে আমরা অ্যাকশনে যাব, আমরা জোরালো প্রতিবাদ আপনার ব্যাপারে তুলব, আপনার সাথে সমস্ত সম্পর্ক আমরা ছিন্ন করতে বাধ্য হব। এইভাবে যদি মুসলমানরা প্রতিবাদ করত, মোদী সরকারের টনক নড়তো কি নড়তো না? এখন আমরা ঘরে বসে ইউটিউবে বক্তব্য দেই, প্রতিবাদ, ইউটিউবে বক্তব্য দিয়ে প্রতিবাদ জানাই। মোদী সরকার, ভারতের প্রেসিডেন্ট, ভারতের প্রশাসন, তারা আমাদের ইউটিউবের বক্তব্য দেখে না। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ জানাই এই সময়ের একজন সিংহ পুরুষ, ধন্যবাদ জানাই মানুষটাকে আমি অনেক ভালোবাসি, একজন জীবন্ত মুজাহিদ, শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহি আলাইহি, ওনার সন্তান আল্লামা মামুনুল হক হাফিজাহুল্লাহ। তিনি মাঠে ময়দানে আলহামদুলিল্লাহ প্রতিবাদের ভাষায় কথা বলে যাচ্ছেন। তিনি স্বাধীনতার পক্ষে কথা বলেন, তিনি আলেম উলামাদের পক্ষে কথা বলেন, তিনি মুসলিমদের পক্ষে কথা বলেন, তিনি ইসলামী রাষ্ট্রের স্বপ্ন দেখেন, ইসলামী রাষ্ট্রের পক্ষে তিনি কথা বলেন। আলহামদুলিল্লাহ, ওনার নেতৃত্বে আমরা এইরকম প্রতিবাদ দেখেছি। আশা করি এই প্রতিবাদগুলো ইনশাআল্লাহ কম হলেও টনক নড়বে ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ। ধন্যবাদ জানাই যেই সমস্ত আলেম উলামা এভাবে প্রতিবাদ জানিয়েছেন, পত্রপত্রিকায় সমাবেশ করে, ওয়াজ মাহফিল করে, ইউটিউবে লেখালেখি করে যারা এই প্রতিবাদ জানিয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ যেন আপনাদেরকে উত্তম প্রতিদান দান করেন, কোন আমিন। অতএব ইসলামের কোন বিধানকে ঘৃণা করা যাবে না, করলে ঈমান শেষ। 2 নাম্বার। 3 নাম্বার, আল্লাহকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রূপ করে, আল্লাহ নবীকে নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রূপ করে, ইসলামের কোন বিধান নিয়ে যদি কেউ ঠাট্টা করে, বিদ্রূপ করে, তাহলে তাদের ঈমান চলে যাবে, তারা কাফের হয়ে যাবে। আমরা অনেকে আল্লাহকে নিয়ে, নবীকে নিয়ে, ইসলামের বিভিন্ন বিষয় নিয়ে আমরা ঠাট্টা করি, বিদ্রূপ করি, ব্যঙ্গ করি, এরকম লোকজন আছি না নাই? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল আবিল্লাহি ওয়া আয়াতিহি ওয়া রাসূলিহি কুনতুম তাস্তাহজিউন লা তা'তাযিরু কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। হে নবী, আপনি বলে দেন, তোমরা যারা আল্লাহকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে, তার রাসূলকে নিয়ে, তার কিতাবের কথা নিয়ে যারা তোমরা ঠাট্টা করেছো, তোমরা বিদ্রূপ করেছো, কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, তোমরা ঈমান আনয়ন করার পরে কুফরি করার মাধ্যমে তোমরা সবাই কাফের হয়ে গেছো। যারা আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে যারা ঠাট্টা বিদ্রূপ করে, ওরা ঈমানদার থাকে না, বরং ওরা কাফের হয়ে যায়। বাংলাদেশে একটা সংগঠন রয়েছে বাউল শিল্পী নামে। এই বাউল শিল্পী নামক সংগঠন, তারা আল্লাহকে নিয়ে কুটু মন্তব্য করে, আল্লাহকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করে, উপহাস করে, তারা নবীকে নিয়ে, আদম আলাইহিস সালাতু সালামকে নিয়ে, মা হাওয়াকে নিয়ে তারা কুটু মন্তব্য করে, উপহাস করে তারা গান লিখেছে, গানে সুর করেছে, ওই গান গেয়েছে, অনলাইনে ভাইরাল হয়েছে। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আমি বলি, তারা যদি তাওবা না করে, তারা যদি তাওবা না করে এই জায়গা থেকে ফিরে না আসে, নিঃসন্দেহে ওরা কাফের। ওরা কি? কাফের। কাদ কাফারতুম বা'দা ঈমানিকুম, ঈমান আনয়ন করার পরে ওরা কুফরি করেছে, যার কারণে ওরা কাফের হয়ে গেছে। অতএব আল্লাহকে নিয়ে, তার নবীকে নিয়ে, তার দ্বীনকে নিয়ে ঠাট্টা বিদ্রূপ করা যাবে না, উপহাস করা যাবে না। কয়টা গেল? 3টা। 4 নাম্বার। এই 4 নাম্বারটা খুব মারাত্মক। এই 4 নাম্বারটা খুবই মারাত্মক। আমি জানি না আপনারা সবাই এটা লোড নিতে পারবেন কিনা। এই 4 নাম্বারটা বলবো না বাদ দিয়ে 5 নাম্বারটা বলবো? 4 নাম্বারটা বলবো? আচ্ছা, যদি বলি তাহলে শেষ হওয়ার আগ পর্যন্ত কেউ রাগ করতে পারবেন না। পয়েন্টটা শেষ হলে বুঝতে পারবেন আমি কি বুঝাতে চাচ্ছি। 4 নাম্বার কারণ ঈমান ভঙ্গের। আমরা অনেকেই মনে করি আল্লাহকে পাইতে হলে কোনো মাধ্যম লাগে, কোনো ভায়া লাগে, কোনো উসিলা লাগে। কারণ উসিলা ছাড়া, ভায়া বা মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না।
এই কথা চিন্তা করে, এই বিশ্বাস, এই আকীদা লালন পালন করে অনেকেই আলেম ওলামাদেরকে, পীর বুজুর্গদেরকে অনেকে মাধ্যম বানায়। এইরকম লোকজন আমরা আছি না নাই? ওনাদের যুক্তি হলো প্রধানমন্ত্রীকে পাওয়া যায় না এমপি মন্ত্রী ছাড়া, প্রধানমন্ত্রীকে পাওয়া যায় না মাধ্যম ছাড়া, তোমরা আল্লাহকে মাধ্যম ছাড়া পাইবা, এটা ভাবলা কেমনে? কথায় যুক্তি আছে, যথেষ্ট পরিমাণ যুক্তি কথায় আছে। এই যুক্তি খণ্ডন করে একটা যুক্তি দেই, শোনেন। কথা শুনতেছেন আপনারা? এই পৃথিবীতে, গোটা পৃথিবীর একজন সরকার ছিলেন, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমাদের দেশের সরকার শুধু বাংলাদেশের সরকার, কিন্তু আল্লাহ নবী পুরো পৃথিবীর সরকার ছিলেন। আল্লাহ নবীর সাথে দেখা করার জন্য লাগে, কাফের মুশরিকরা সমানে সাক্ষাৎ করতে পারতেন, শিশুরা পর্যন্ত আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে পারতেন। কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবী শাসন করেছিলেন, নাম জানি কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অর্ধ পৃথিবীর শাসক ছিলেন। অন্যান্য রাষ্ট্রের গভর্নররা আসছে, এসে বলল, আচ্ছা অর্ধ পৃথিবীর শাসক আমিরুল মুমিনিন, তোমাদের প্রেসিডেন্ট কোথায়? রাজ্যের লোকজন বলল, গিয়ে দেখেন হয়তো কোনো গাছের নিচে আরাম ফরমাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। অর্ধ পৃথিবীর শাসক গাছের নিচে আরাম ফরমাচ্ছেন। গভর্নররা বলল, মিয়া কি কও, ঠাট্টা করো নাকি আমাদের সাথে? আমাদের প্রেসিডেন্টের কত সিকিউরিটি লাগে, কত গার্ড লাগে, ওরা বের হতেই চায় না, একা বের হলেই মনে হয় কিনা কি জানি হয়ে যায়, বের হতে চায় না আমাদের প্রেসিডেন্ট যারা। আর অর্ধ পৃথিবীর শাসক একা গাছের নিচে আরাম ফরমায়? বললো যে খুঁজে দেখেন কোন গাছের নিচে আরাম ফরমাচ্ছেন। ঠিকই খুঁজতে খুঁজতে গিয়ে দেখে এক গাছের ছায়ার নিচে এভাবে মাথার নিচে দুই হাত রেখে আরাম ফরমাচ্ছেন। কোন সুবহানাল্লাহ। দেখা করেছে, কোনো সিকিউরিটি লাগে নাই, কোনো মাধ্যম লাগে নাই, কোনো ভায়া লাগে নাই, দেখা করেছেন। ওনারা সিকিউরিটি ছাড়া চলেছেন কেন? ওনারা রাষ্ট্রের জনগণের নিরাপত্তা দিয়েছেন। যে শাসক রাষ্ট্রের জনগণকে পরিপূর্ণ নিরাপত্তা দেওয়ার জন্য চেষ্টা করে, ওই শাসকের জন্য জনগণ নিজেরাই নিরাপত্তা হয়ে যান। সুবহানাল্লাহ। তাহলে যুক্তি বাতিল। এই যুক্তি কি? বাতিল। প্রধানমন্ত্রীকে পাওয়া যায় না এমপি মন্ত্রীকে ছাড়া। এই যে এমপি মন্ত্রী ছাড়াও প্রধানমন্ত্রীকে পাওয়া গেছে, আল্লাহ নবীকে পাওয়া গেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাওয়া গেছে। কোন সুবহানাল্লাহ। এক নাম্বার যুক্তি খণ্ডন। দ্বিতীয় কথা, অনেকে মনে করে আমি পাপী মানুষ, আল্লাহ হয়তো আমার কথা শুনবে না। তিনি আল্লাহর ওলি, তিনি বড় পীর সাহেব, আল্লাহর সাথে ওনার গভীর সম্পর্ক, হট কানেকশন। তিনি যদি আল্লাহরে কোনো কিছু কয়, আল্লাহরে বলে, আল্লাহ এটা ফিরিয়ে দিতে পারবেন না। এই চিন্তা করে আমি আর আল্লাহর কাছে কিছু চাই না, আল্লাহকে আমি কিছু বলি না, আমি গিয়ে ওনার কাছে বলি, উনি আল্লাহকে বলবে, আল্লাহ তখন আমাকে দিবে। সিস্টেমটা সুন্দর না? শোনেন, এটা আকীদার সাথে জড়িত বিষয়। আমি আল্লাহর নাফরমানি করি, আমি নামাজ রোজা করি না, আমি হারাম খাই, আমি পর্দা করি না, আমি ভালো কাজ করি না, আল্লাহর নাফরমানি করতেছি। আমার জন্য যদি আলেম ওলামারা আল্লাহর কাছে কিছু চায়, আল্লাহ এটা কেমনে দিত? কম আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান সাহেব আছে? উনি? আরে আল্লাহ, বাড়ির মানুষ চিনি না। আচ্ছা, চেয়ারম্যান সাহেবের সাথে আমার শত্রুতা, আমি ওনার বিরোধী পার্টি, ওনাকে গালাগালি করি, তারপরে দেখা যায় ওনার বিরুদ্ধে বদনামি করি, ওনার বিরোধী পার্টি। তা আপনাদের এলাকার 20 জন আল্লাহর ওলি, বড় বড় পীর ওনার কাছে গেছে, গিয়ে বলতেছে, চেয়ারম্যান সাহেব, অমুক এলাকার একজন লোক আছে, খুব ভালো মানুষ, ওনাকে একটা টিউবওয়েল দিতে হবে আপনার। তো 20 জন লোক সুপারিশ করছে। চেয়ারম্যান চিন্তা করছে, হুজুরদেরকে সাথে যদি সম্পর্ক না রাখি তখন আমার কি না কি হয়। চিন্তা করলো, ঠিক আছে, অসুবিধা নাই, যান, একটা টিউবওয়েল দিব, কিন্তু নামটা কি? নামটা সিফাত হাসান। এই তো শুরু হয়ে গেল চেয়ারম্যান সাহেবের মাথা গরম, মুখ কালা হয়ে গেল। হ্যাঁ, হে তো আমার বিরোধী পার্টি, আমার গালাগালি করে, আমার বদনামি করে, আর আমি হেরে টিউবওয়েল দিব না? যান মিয়া, ভাগেন। আপনি আল্লাহর নাফরমানি করেন, ভালো কাজ করার খবর নাই, আর আপনার পক্ষ থেকে হুজুররা আপনার কাছে সন্তান চাইবো, রিজিকে বরকত চাইবো, ব্যবসা চাইবো, ফোলামাইয়া চাইবো, সুন্দরী একটা বউ চাইবো, আল্লাহ দিয়ে লাইবো? এক বেচারায় মায়েরে খুব মারছে, মাকে খুব মারছে, মারার পরে মা গিয়ে দিছে চেয়ারম্যানের কাছে বিচার। বিচার দেওয়ার পরে চেয়ারম্যান থাপড়া টাপড়া দিয়ে কয়, যা বেটা, তোর মার কাছে মাপ চা। হে কয়, চেয়ারম্যান সাহেব একটা কাজ করেন, আপনি আমার পক্ষ থেকে মার কাছে গিয়ে মাপটা চাইয়েন। কত বেয়াদবের বেয়াদব।
চেয়ারম্যান সাহেব যদি আমার পক্ষ থেকে গিয়ে মার কাছে মাপ চায়, মা মাফ করবো? আর সন্তান যদি গিয়ে মায়ের হাত ধরে বলতো মা ভুল হয়ে গেছে মাফ করে দাও, মাপ চাইতে দেরি, মাফ করতে 1 সেকেন্ড তো দেরি হতো। বেটা তুমি আল্লাহর কাছে চাও, তুমি আল্লাহর কাছে চাও, তুমি আল্লাহর নাফরমানি করবার। সবাই 20 জন 1 কোটি হুজুর মিলেও যদি আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে কিছু চায়, দেওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা গেল এইটা, এবার হলো আসল ঘটনা। হে কয় মাধ্যম বানাইছে। মাধ্যম বানাইছে কেন? এই মাধ্যম নাকি হেরে জান্নাতে লইয়ে যাইব, হেরে নাকি আল্লাহ নিকটবর্তী করে দিব, এর জন্য নাকি পরকালে সুপারিশ করব। এই জন্য ফিরের কাছে বায়াতবদ্ধ হইছে, তার আশেক হইছে, তার মুরিদ হইছে, তার কর্মী হইছে, তার ভক্ত হইছে, হে তারা নিকটবর্তী বানায়া দিব। ভাইরা একটু আমার দিকে তাকান, এখানে কি মা বোনরা কি আমাদেরকে দেখতে পাচ্ছে? প্রজেক্টর আছে না? আচ্ছা মা বোনরা একটু তাকান। এই যে দেখেন, এই যে কোরআনটাকে সামনে রেখে কথা বলছি। আল্লাহ নবীকে আল্লাহ বলছে, নবী আপনি একটু মুশরিকদের কাছে যান, গিয়ে জিজ্ঞেস করেন কিও তোমরা মূর্তি পূজা করো, দেব দেবীর পূজা করো, ধর্মগুরুদের পূজা করো, তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো না? খেয়াল করেন, তোমরা যে দেব দেবীর পূজা করো, মূর্তি পূজা করো, ধর্মগুরুদের পূজা করো, তোমরা কি আল্লাহকে বিশ্বাস করো না? ওয়ালাইন সালতাহুম মান খালাকাহুম, আচ্ছা বলো তো তোমাদেরকে কে বানাইছে? মুশরিকরা সাথে সাথে জবাব দিছে, কেন আমাদেরকে আল্লাহ বানাইছে। সুবহানাল্লাহ, বাইদ দিয়া কইেন সুবহানাল্লাহ। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, এই যে তোমরা দেব দেবীর পূজা করো, ধর্মগুরুদের পূজা করো, মূর্তি পূজা তোমরা করো, আচ্ছা বলো তো আসমান জমিন কে বানাইছে? কয় আসমান জমিন আল্লাহ বানাইছে। কারা কইতাছে? মুশরিকরা কইতাছে। ওয়ালাইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া সাখখারা শামসা ওয়াল কামার, আচ্ছা কত চন্দ্র সূর্য কে বানাইছে? কয় চন্দ্র সূর্য আল্লাহ বানাইছে। ওয়ালাইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মান ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, আচ্ছা বলো তো আসমান থেকে বৃষ্টি কে দেয়? কয় আসমান থেকে বৃষ্টি আল্লাহ দেয়। কয় জমিন থেকে ফসল কে দেয়? কয় জমিন থেকে ফসল আল্লাহ দেয়। কুল মাইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদি আম্মা ইয়ামলিকু সামআ ওয়াল আবসার, এই দৃষ্টি শক্তির মালিক কে? আল্লাহ। ওরাও বলেছিল আল্লাহ। এই কর্ণশক্তির মালিক কে? আল্লাহ। ওরাও বলেছিল আল্লাহ। খেলাটা এখন জমবো। আল্লাহ নবী কইছে কিউ তোমরা যে মূর্তি পূজা করো, দেব দেবীর পূজা করো, ধর্মগুরুদের পূজা করো, তোমরা দেখি আমার আল্লাহকে স্বীকারও করো, আল্লাহকে বিশ্বাসও করো, আল্লাহর অস্তিত্ব স্বীকার করো, তাইলে তোমরা দেব দেবীর এই ধর্মগুরুদের পূজাটা কেন করো কও তো? এই যে দেখেন কোরআনে কি সুন্দর করে জবাবটা আল্লাহ তুলে ধরছেন, কারণ সুবহানাল্লাহ। সূরা জুমারের 3 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কথাটা তুলে ধরেছেন। সূরা জুমারের 3 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাটা উল্লেখ করেছেন। আল্লাহ বললেন, ওয়াল্লাযিনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। মুশরিকরা বলল, কাফের মুশরিকরা বলল, আমরা আল্লাহকে স্বীকার করি, আল্লাহর অস্তিত্বে আমরা বিশ্বাস করি, তবে এই মূর্তিগুলোর পূজা যে আমরা কেন করি শোনেন, এই মূর্তিগুলোকে আমরা আল্লাহ মনে করি না, এই দেব দেবীগুলোকে আল্লাহ মনে করি না, এই ধর্মগুরুদেরকে আমরা আল্লাহ মনে করি না। এই ধর্মগুরুদের পূজা কেন করি, এই দেব দেবীদের পূজা আমরা কেন করি, এই মূর্তিগুলোর পূজা আমরা কেন করি শোনেন, আমরা আল্লাহ এবং আমাদের মাঝখানে এই দেব দেবী এই মূর্তিগুলোকে মাধ্যম বানাইছি, মাধ্যম বানাইছি, ভায়া বানাইছি, উসিলা বানাইছি। আমরা বিশ্বাস করি মাধ্যম ছাড়া আল্লাহকে পাওয়া যায় না, উসিলা ছাড়া আল্লাহকে পাওয়া যায় না। এই জন্য আল্লাহরে পাওয়ার জন্য এই মূর্তি দেব দেবী এদেরকে মাধ্যম বানাইছি, আমরা এদের ইবাদত করি, এরা আমাদেরকে আল্লাহ নিকটবর্তী করে দিবে। কোন সুবহানাল্লাহ। লাইন ঠিক আছে না? তো হেরা আল্লাহরে বিশ্বাস করার পরেও আল্লাহকে পাওয়ার জন্য হেরা যদি মাধ্যম বানায় মূর্তি দেব দেবীকে, আর আমরাও আল্লাহকে বিশ্বাস করি, আমরাও যদি আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম বানাই পীর সাহেবকে, আলেম ওলামাকে, রাজনৈতিক ব্যক্তিকে, বুজুর্গানে দিনদেরকে যদি আমরা মাধ্যম বানাই, ওরা যদি মুশরিক হয় আমরা কি? নিজেদের বেলায় তো এই জন্য একটু আসতে কইছেন আর কি, মাসলাটা নিজেদের উপর পড়ছে। হ্যাঁ, ওরা মুশরিক হলে আমরা কি? আল্লাহকে পাওয়ার জন্য দুইটা মাধ্যম আছে। কয়টা? দুইটা। একটা হলো আল্লাহর কোরআন মানবেন,
আর একটা হলো রাসূলের সুন্নাহর অনুসরণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে নিজে আল্লাহ নিকটবর্তী করে নেবেন। সুবহানাল্লাহ। ভালো কামের খবর নাই, কোরআন মানার খবর নাই, নবীর অনুসরণ করার খবর নাই, হে মাধ্যম বানাইছে। তার মানে কি পীর সাহেবদের কাছে যাইবেন না? যাইবেন, কোনো অসুবিধা নেই। পীরদের কাছে যাইবেন, আলেমদের কাছে যাইবেন, বক্তার কাছে যাইবেন, আল্লাহর ওলিদের কাছে যাইবেন, কোনো অসুবিধা নাই। প্রশ্ন হচ্ছে কেন যাইবেন? ওনার কাছে গেলে পরকালীন জীবনে জান্নাত পাইবেন, উপকৃত হইবেন, এরকমটা বিশ্বাস করে গেলে ঈমান চলে যাবে। যাইবেন কেন? কোরআন হাদিস মোতাবেক দিনটা শিখতে যাইবেন। কোরআন হাদিস মোতাবেক দিনটা শিখতে যাইবেন। যদি শিরিক শিখায়, বেদাত শিখায় যাওয়া যাবে? যদি কোরআন হাদিস মোতাবেক তাওহীদ শিখায়, ঈমান শিখায়, সুন্নাহ শিখায়, আমল শিখায়, তাহলে যাইতে কোনো অসুবিধা। চারটা গেল, কয়টা? চারটা। 5 নাম্বার, এ কই যান আপনারা? গেলাগা জানগা, আমার অসুবিধা নাই। ঈমান গেলে আপনি কো যাইব, আমার কি, খালি জানগা। 5 নাম্বার, জাদু টোনায় বিশ্বাস করলে ঈমান চলে যায়। এখানে অনেক যুবক ভাইয়েরা আছে, হুজুরদের কাছে গিয়া কয়, হুজুর একটা মেয়েকে ভালোবাসি, কিন্তু সে তো পছন্দ করে না। এমন ভাবে একটা তাবিজ কইরা দিবেন, এমন ভাবে জাদু কইরা দিবেন, যাতে করে হে আমাকে ভালোবাসে, আমাকে পছন্দ করে। কোন সুবহানাল্লাহ। আমি কইলাম, হে মাইয়ার মাথার চুল লই আয় বেটা, মাইয়ার মাথার চুল নিয়ে আয়। চুল আনলো, তাবিজ কবজ করে দিলাম। এই যে ভাবে আমরা জাদু টোনায় বিশ্বাস করি, জাদু করি, ঈমান চলে যাবে। কি চলে যাবে? ওয়ালাকাদ আলিমু মান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাকিন। জাদু টোনায় যারা বিশ্বাস করে ঈমান চলে যায়, জাদু টোনা যারা করে তাদের ঈমান চলে যায়। 5 নাম্বার। 6 নাম্বার কারণ হলো অমুসলিমদেরকে অমুসলিম মনে করতে হবে। অমুসলিমদেরকে কেউ যদি অমুসলিম মনে না করে, তার ঈমান চলে যাবে, তার ঈমান বাতিল। 6 নাম্বার। 7 নাম্বার হলো মুসলিমদের বিরুদ্ধে গিয়া কেউ যদি কাফের মুশরিকদেরকে বন্ধু বানায়, কাফের মুশরিকদেরকে অভিভাবক বানায়, কাফের মুশরিকদেরকে কেউ যদি সাহায্য সহযোগিতা করে, তার ঈমান চলে যাবে। তার কি চলে যাবে? ঈমান চলে যাবে। এ কথা না বললে পারবো না। এখানে চেয়ারম্যান সাহেব আছেন, আওয়ামী লীগের লোকেরা আছেন, বিএনপির, জামাত, শিবির, আহলে হাদিস, হানাফি, তাবলিগ, সরমনাই সবাই আছেন। সারা দুনিয়াতে যত মুসলমান আছে আমরা সবাই ভাই ভাই। আমরা সবাই কি ভাই? ভাই ভাই। আল্লাহ বলছেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া। মুমিন না মুমিনরা কি? আমরা ভাই ভাই। আল্লাহ নবী বলছেন আল মুসলিমু আখুল মুসলিম। প্রত্যেকটা মুসলিম একে অপরের ভাই ভাই। আল্লাহ নবী এই কথা বলেছেন, মাসালুল মুমিনিনা ফি তাওয়াদ্দিহিম ওয়া তারাহুমিহিম ওয়া তাআতুফিহিম কামাসালিল জাসাদ। মুসলিমের বর্ণনায় আসছে, আল্লাহ নবী বলেন মুমিনরা পরস্পর দয়ার দিক থেকে, উদারতার দিক থেকে, আন্তরিকতার দিক থেকে তোমরা একে অপরের ভাই ভাই। কোন সুবহানাল্লাহ। তোমরা একে অপর একটা দেহের নেই। মাথায় ব্যথা লাগলে গোটা বডি সেটা আঁচ করতে পারে, হাতে ব্যথা লাগলে গোটা বডি আঁচ করতে পারে। তদ্রূপ পৃথিবীর যে কোনো প্রান্তেই যদি কোনো মুসলমান কাফের বেঈমানদের দ্বারা নির্যাতিত হয়, জুলুমের শিকার হয়, পৃথিবীর যে কোনো প্রান্তেই তুমি থাকো না কেন, তার ব্যথায়, তার নির্যাতনে অবশ্যই তোমাকে ব্যথিত হওয়া লাগবে। যদি ব্যথিত হও, ব্যথা লাগে, অন্তর খারাপ লাগে, তাইলে তুমি মুমিন, তুমি ঈমানদার। ভারতের দিল্লিতে মুসলিমরা নির্যাতিত, কাফের বেঈমানদের দ্বারা ভারতের দিল্লিতে মুসলমানরা নির্যাতিত। যেই মুসলমানরা নির্যাতিত তারা আমাদের ভাই কি ভাই না? তারা আমাদের বোন কি বোন কিনা? এখন কেউ যদি মনে করে না এটা তাদের ব্যাপার, এটা তাদের রাষ্ট্রের ব্যাপার, এ ব্যাপারে আমরা নাক গলাবো না, এই কথা যদি কেউ বলে, বোঝা যাবে অন্তরে ঈমান। চেয়ারম্যান সাহেবের ভাই দিল্লিতে মাইর খাচ্ছে, ওনার 2 ভাই দিল্লিতে, 2 ভাই ধরেন এই ফেনীতে আছে। চেয়ারম্যান সাহেবের 2 ভাই দিল্লিতে মার খাচ্ছে মুসলিম হিসেবে। এখন তিনি যদি বলে যে না এটা তাদের ব্যাপার, এটা আমাদের রাষ্ট্রের ব্যাপার না, তারা যা খুশি তা করুক। চেয়ারম্যান সাহেব যদি জানে যে আমার 2 ভাই মাইর খাচ্ছে, উনি কি এই কথা বলবেন? কথা কন না কেন? তাহলে আমার আপন 2 ভাই যেরকম, আল্লাহ নবী বলছে পৃথিবীর সমস্ত মুসলমান মিলে তোমরা পরস্পর ভাই ভাই, তোমরা পরস্পর ভাই ভাই, তোমরা পরস্পর ভাই ভাই। কোন সুবহানাল্লাহ। এখন আমার ভাই বোনেরা নির্যাতিত হবে আর আপনি বলবেন যেটা আমাদের ব্যাপার না, বুঝতে হবে অন্তরে কি নাই? ঈমান নাই। অতএব সময় শেষ, আর কথা বললাম না। মুসলিমদের বিরুদ্ধে গিয়া কাফের বেঈমানদের সহযোগিতা করা যাবে না। শোনেন,
আল্লাহর কোরআন দিয়ে যদি কেউ বিচার ফয়সালা করতে না চায়, আল্লাহর হুকুম দিয়ে যদি কেউ বিচার ফয়সালা করতে না চায়, তার ঈমান চলে যাবে। কেউ যদি মনে করে নবীর তরিকার চাইতে আরো ভালো কোনো তরিকা আছে, তার ঈমান চলে যাবে। কেউ যদি মনে করে নবীর চাইতে ভালো কোনো আদর্শিক নেতা আছে, আদর্শ আছে, তার ঈমানও চলে যাবে। আমরা অনেকেই আছি এরকমটা মনে করি যে আমরা ধ্যান করতে করতে, সাধনা করতে করতে এমন অবস্থায় চলে গেছি এখন আমার নামাজ রোজা লাগে না। এরকম যদি কেউ দাবি করে, তার ঈমান চলে যাবে। কারণ কিয়ামত পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর ইবাদত করতে হবে। কেউ যদি এই দাবি করে যে আমার নামাজ রোজা লাগে না, আমি একটা জায়গায় পৌঁছে গেছি, ঈমান আছে না নাই? তার ঈমান চলে যাবে। যারা বিশ্বাস করবে তাদের ঈমানও চলে যাবে। অতএব ঈমান ভঙ্গের 10টি কারণ বললাম, যে কোনো একটার সাথেও যদি আমরা কেউ জেনে শুনে জড়িয়ে যাই, ঈমান থাকবে না চলে যাবে। ঈমান চলে গেলে আমল থাকবে না, আমলও চলে যাবে। আপনাদের ফেনীতে একটা কথা আছে না, আমও গেল কন্যা কেন, আমও গেল সালাও গেল। আম গেলে সালা থাকে না চলে যায়। এই আমটা হইলো ঈমান, সালাটা হইলো আমল। আম নামক ঈমানটা যখন চলে যায়, সালা নামক আমলটা চলে যায়। অতএব এই সমস্ত কারণে যদি আমরা কেউ জড়িত থাকি, তাওবা করার দরকার আছে না নাই? তাওবা করে আল্লাহকে বলবো, আল্লাহ মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি লজ্জিত, আমি অনুতপ্ত, আল্লাহ বাকি জীবনে এই ভুল আমি করব না, আমাকে মাফ করে দেন। এভাবে করে মন থেকে যদি কেউ তাওবা করতে পারে, তাহলে অবশ্যই আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। এবার বলেন, আগে ঈমান না আগে আমল? আগে ঈমান না আগে আমল? ঈমান ভঙ্গের কারণগুলো জানার দরকার আছে না নাই? এভাবে করে জেনে এর উপরে আমল করবেন। আগে ঈমান, পরে আমল, পরে জান্নাত। ঈমান ঠিক, আমল ঠিক, জান্নাত ঠিক। ঈমান নাই, আমলও বাতিল, জান্নাতও। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। আমাকে নোটিশ দেওয়া হয়েছে 11টা পর্যন্ত সময়, আমি আর কথা বললাম না। প্রধান মেহমান চলে আসছেন, তিনি মূল্যবান কথা রাখবেন। আমার কথার মধ্যে যদি ভুল ত্রুটি হয়ে থাকে মাফ করে দিবেন। কথার দ্বারা যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, তাও মাফ করে দিবেন। আপনাদের সবার জন্য দোয়া করে, নিজের জন্য দোয়া চেয়ে, সুস্বাস্থ্য কামনা করে